ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম একটা ক্লাস হয়েছিল। একটা ক্লাসই কাউন্ট হবে আমাদের। একটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, যেটা হচ্ছে আমাদের ডিসেম্বর 5-এ ছিল। আর আরেকটা ক্লাস হয়েছিল ডিসেম্বর 12 তারিখে। আর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে। সো ওরিয়েন্টেশন ক্লাস, ওটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না। সো ক্লাস হিসেবে কাউন্ট হবে আমাদের এই যেটা ডিসেম্বর 12 তারিখে যেটা ছিল প্রথম ক্লাস। আচ্ছা, সো আপনাদের একটু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনার ইলাস্ট্রেটর যে ইন্টারফেসটা গুছিয়েছিলেন, সো ওইটার একটা স্ক্রিনশট দিতে, আর আপনাদের হচ্ছে আমাদের জাতীয় পতাকা ড্রয়িং করতে বলেছিলাম, সেটা হচ্ছে কাজ করে সেভ করে আপলোড করতে। সো মাশাল্লাহ অনেকেই কাজ করছেন, আবার হয়তো বা অনেকে করতে পারেন নাই। আমি যাদেরটা নজরে আসে বা যাদেরটা দেখছি তাদের প্রত্যেকটা হয়তো বা লাইক করছি বা রিয়েক্ট দিছি। অনেকে এটা হয়তো বা আজকে অনেকে জমা দিছেন, তাদেরটা হয়তো বা রিয়েক্ট করার সময় পাইনি। আমি সবার কাজগুলো দেখব না। আমি আপনাদের মধ্যে থেকে একটু একটা বিষয় বলি প্রথমত। যেহেতু আমরা একটা মডিউল অনুযায়ী আগাবো, সো আমরা অনেকে আগে থেকে টুকটাক কাজ পারি বা শিখে আসছি, বাট আমরা এখানে সবাই এক না। মানে কেউ একজন বেশি পারে, আবার কেউ দেখা যায় একদমই কম পারে। আমরা কিন্তু একদম শুরুতে একটা কথা বলেছিলাম যে একদম বেসিক যে পারে তাকে নিয়ে আমাদের হচ্ছে আমাদের এই জার্নিটা, তাকে নিয়ে হচ্ছে আমাদের এগোতে হবে। সো যে বেশি পারে আমি শুধু তাকে হচ্ছে ফোকাস করে কাজ দিলাম, আর যে কম পারে তাকে আমি মানে কোনো গণায় ধরলাম না, তাকে লিস্ট থেকে বাইরে রাখলাম, বিষয়টা এমন না। যে কম পারে বা বেশি পারে সবাইকে আমাকে লাইন করে গুছিয়ে হচ্ছে আগায় নিয়ে যেতে হবে, যে জন্য হচ্ছে আমাদের একটা মডিউল থাকে নির্দিষ্ট। তো ওই মডিউলটা ফলো করে হচ্ছে আমরা কাজ করব। যদি আমি বলেছিলাম যে আপনাদের মডিউলটা আমি অতি শীঘ্র দিয়ে দিব, বাট ওইটা একটু আপডেট চলতেছে ওয়েবসাইটে ওঠানোর জন্য। সো একটু হয়তো বা সময় লাগবে ওইটা আপলোড হইতে। সো ওইটা আপলোড হইলে আপনারা হচ্ছে অতি শীঘ্রই পেয়ে যাবেন। সো বিষয়টা হচ্ছে যে আমরা যারা মাশাল্লাহ কাজ ভালো পারি, সো এখন এই শুরুর অবস্থায় আমরা ওই বিষয়গুলো প্রকাশ করব না। কীরকম, এখন আমরা যদি আমাদের ওই আগের যে অভিজ্ঞতা আছে, অর্থাৎ আমরা আগে থেকে শিখে আসছি, এই জন্য এখন মেন্টর আমাকে যে কাজ দিয়েছে এটা তো আমার কাছে পান্তা ভাতের মতো খুব সহজ, এটা করতে 5 মিনিটও সময় লাগবে না, আমি এর থেকে একটু অ্যাডভান্স করে ফেলি, মেন্টর আমাকে বাহবা দিবে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে বাহবা দিব, বাট এটা আমি প্রকাশ্যে দিব না যে হ্যাঁ খুব ভালো কাজ করছেন মাশাল্লাহ। বাট এটা আপনি হয়তো ভাবতেছেন যে আপনার জন্য ভালো, কিন্তু যে ব্যক্তি আমাদের সাথে আছে, যিনি একদমই কম পারে বা বুঝতে একটু সময় নেয়, সো উনি যখন আপনার এই কাজটা দেখবে, ওনার মধ্যে একটা মানে কীরকম নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে। এটা শয়তান হচ্ছে ওনাকে ওয়াসওয়াসা দিবে। আমরা যারা মুসলমান আছি তারা এই কথাগুলো হয়তো বুঝবেন। বিষয়টা হচ্ছে যে ওনাকে এরকমভাবে তাড়না দিবে যে হ্যাঁ তোমার মেন্টর শিখাইলো একভাবে, বাট তোমার সহপাঠী আরেকভাবে করতেছে, এটা কিভাবে হইল। সো উনি দেখা যায় তখন ডিমোটিভেট হয়ে যায়, না আমার দ্বারা মনে হয় সম্ভব না, এত সুন্দর কাজ আমি করলাম একভাবে, মেন্টর যেভাবে দেখায় দিচ্ছে আমি ওইটা পাই টু পাই করলাম, আমার কাজ তো এত সুন্দর হইল না, বাকিদের কাজ এত সুন্দর কিভাবে হয়েছে, না আমার দ্বারা হবে না, আমি আর কন্টিনিউ করতে পারবো না, শুধু শুধু আমার সময় নষ্ট, আমি এগুলো কন্টিনিউ করবো না। সো আপনার হ্যাঁ আপনি চাইছিলেন হয়তো বা যে আপনার দ্বারা ওনার ভালো হোক, বাট আপনার ওই কাজগুলো দ্বারা অন্যরা এই ক্ষতিটা হয়েছে বা হয়ে আসতেছে, এই জন্য আমি আগের অভিজ্ঞতা থেকে হচ্ছে আপনাদের এই বিষয়গুলো শেয়ার করলাম। সো সব কথার মেন কথা হচ্ছে আমরা যারা ভালো কাজ পারি তারা একটু রয়ে সয়ে কাজগুলো করি, অর্থাৎ মেন্টর আমি আপনাদের যতটুকু দেখাচ্ছি, যতটুকু করতে বলতেছি, ততটুকুর মধ্যেই আমরা থাকবো, এর এক চুল পরিমাণ বেশি আমরা করব না আপাতত শুরুর দিকে। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি, কারণ আপনাদের মধ্যে অনেকেই খুব মানে আমরা যেই কাজগুলো দেখা যায় 2-3টা ক্লাস পরে শিখবো, সেগুলো অলরেডি আপনারা করে ফেলছেন মাসাল্লাহ। সো তাদের উদ্দেশ্য করে বলবো যে
একটু রয়ে সয়ে কাজগুলো করি, বাকিদের সাথে একসাথে তাল মিলে চলি, তাহলে আমরা একসাথে হচ্ছে অনেক দূরে যেতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে মেন্টর আমাদের যে টপিক্সটা শিখাইছে এই টপিক্সটার অ্যাডভান্স কিছু বিষয় আমি ইউটিউব দেখে দেখে শিখে করে ফেলি। ওইটা আপাতত কইরেন না। একটা সময় আসবে আমি নিজেই আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা এই ইউটিউবগুলো ফলো করেন বা এই সাইটগুলো ফলো করেন। এর আগে আপনারা এই ইউটিউবে যায়েন না কাজগুলো শেখার জন্য। কেননা আপনারা এখানে শিখবে সবাইতে আসছেন এবং আমি আপনাদেরকে শেখানোর দায়িত্ব নিছি। আমি আপনাদেরকে একভাবে বুঝাচ্ছি বা একভাবে করে বুঝাবো, কিন্তু আপনি যখন ওই প্রসেসটাই ইউটিউব বা অন্য কোনো মেথডে গিয়ে অন্যভাবে বুঝতে যাবেন, কারণ সবার বোঝানোর মাধ্যম কিন্তু একরকম না, একটাই আউটপুট আসবে বা বিভিন্নজন বিভিন্নভাবে বুঝাবে। সো আপনি যখন আরেকটা মেথড মাথার মধ্যে এখনই মানে ইন করাতে চাইবেন, সো এটা আপনার জন্য ক্ষতি। হ্যাঁ আপনি ভাবতেছেন যে আপনি অ্যাডভান্স শিখতেছেন, আপনি এক ধাপ এগিয়ে থাকতেছেন, বাট না, এটা আপনার জন্য ক্ষতি। সো এটা আপনার জন্য ক্ষতি, আপনার সহপাঠীদের জন্য ক্ষতি। সো আপাতত কেউ ইউটিউব বা হচ্ছে আদার্স কোনো সাইটগুলো ফলো করেন না। সো আমি যতটুকু দেখাচ্ছি ক্লাসের মধ্যে যদি না বুঝে থাকেন অবশ্যই বারবার প্রশ্ন করেন, আমি অবশ্যই আপনাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি না বুঝে বসে থাকেন সেটাতেও আপনার ক্ষতি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। জি ভাইয়া। জৈন অঞ্জুম আপু কিছু বলতে যাচ্ছিলেন, হাত তুলেছিলেন। আচ্ছা আচ্ছা, যাদের ফোন বা ক্যামেরা অন আমরা নিজ নিজ দায়িত্বে বন্ধ করে দেই। থ্যাংক ইউ। আচ্ছা আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা জেনা আপু আসছে আমাদের মাঝে। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। জি জি, আসলে হচ্ছে আমার একটু প্রবলেম যে আমার ফাইনাল এক্সাম চলতেছে, তো এই কারণে আমি আমার এই স্টাডিটা এখনো করতে পারিনি। আর আমি আজকে ক্লাসেও মনে হয় না খুব একটা মনোযোগ দিতে পারবো। তো আমি যদি আমার এক্সামের পর আমি এই স্টাডিটা জমা দিই, কোনো প্রবলেম হবে? আচ্ছা, আপনার যদি খুব বেশি প্রবলেম হয় আপনি আজকে ক্লাসটা মিসও দিতে পারেন, বাট অবশ্যই আমাকে একটু ইমেল করে জানিয়ে রাখেন। আচ্ছা, ইমেল করতে হবে? জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাসের দিকে আগে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস ডিজাইনটা নিয়ে জেনেছিলাম, যেখানে আমি বলেছিলাম আপনারা আমার মতো করে করেন এবং হচ্ছে জাতীয় পতাকাটা ড্রয়িং করেন, যেখানে আমরা শুধুমাত্র বেসিক শেপ এবং শেপের মধ্যে কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয় এবং কালার অ্যাপ্লাই করার পর কাজটা কীভাবে ইমেজ হিসেবে এবং র ফাইল হিসেবে সেভ করতে হয় সেই প্রসেসটা আমরা দেখেছিলাম। আজকে আমরা ওইটারই একটু আপডেট দেখার ট্রাই করব। সো আমরা আসলে 1 2 3 4 করে এভাবে শিখতে থাকবো। একবারে হচ্ছে লাভ দিয়ে 2 চলে গেলাম, আবার লাভ দিয়ে 10-এ চলে গেলাম, আবার নিচে চলে আসলাম, এমনটা না। আমরা হচ্ছে এক একে করে শিখতে থাকবো এবং একটা কাজের সাথে আরেকটা কাজ সম্পর্ক থাকবে। আপনি যদি কোনো কারণে কোনো একটা ক্লাস মিস করেন বা কোনো একটা হোমওয়ার্ক আপনার মিস যায়, সেটা আপনি যদি রিকভার করতে না পারেন, তাহলে পরবর্তী ক্লাসে এসে আপনি জাস্ট হা হয়ে তাকা থাকবেন, কিচ্ছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে এবং এইটা যখন জমতে থাকবে তখন আপনাকে আর পাওয়া যাবে না, আপনি হচ্ছে ঝরে পড়বেন। সো এটা যেন না হয়, আমরা কোনো ক্লাসগুলো যেন সেই বিষয়ে যথেষ্ট চেষ্টা করবো অ্যাটলিস্ট লাইভ ক্লাসগুলা করার জন্য। ওকে, সো আমরা শুরুতে যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতেছিলাম, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। আপনাদের আমি হচ্ছে 2020 ভার্সনটা ইনস্টল করতে বলেছিলাম। আমি নিজেও হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সনটাই ব্যবহার করি, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমার একটু অ্যাডভান্স অর্থাৎ 2025 ভার্সনটা ব্যবহার করার প্রয়োজন হয়। আমি এটাও বলেছিলাম যে আপনাদের যদি কনফিগারেশন ভালো থাকে আপনারা চাইলে 2025 24 অর্থাৎ 20-এর উপরে যতগুলো ভার্সন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট 20 এখন যে 25 চলে, তারপর আমি বলি যে 20 হচ্ছে বেস্ট বাকি ভার্সনগুলো থেকে। এটার মধ্যে কাজ করতে খুবই স্মুথলিভাবে করা যায় এবং এটার মধ্যে কোনো বাগ নাই। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটর আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করা। আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব হিস্ট্রি, মানে আমি যে কাজগুলো করেছি
হচ্ছে এখানে জমা হয়ে আছে, এটা একটা একটা পর হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে এখানে। আর একটা কথা হচ্ছে এখানকার হিস্ট্রিগুলো রিমুভ করা যায় না, মানে আপনি যদি এখানে কোনো আহ, যে কোনো কাজই এখানে নিয়ে ভাইয়া আসেন না কেন। আপনার কথা শুনতে পাচ্ছি না। ও শিট, ওকে গ্রেট। আচ্ছা, আবার কখন আমি আবার হুট করে চলে যাই, আপনার আবার আমি একটু ফিরা নিয়ে আসেন এভাবে আন্দোলন করে যে ভাই আপনাকে শোনা যাচ্ছে না, এমনটা মাঝে মাঝে করবেন, শুনতে না পেলে হরতাল করবেন যে ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে কাজের হিস্ট্রিগুলো থাকে। আপনি যখন কোনো একটা কাজ করবেন, যে কোনো কাজ, সেগুলো হচ্ছে এখানে হিস্ট্রি হিসেবে থাকবে, এগুলো রিমুভ করার কোনো সুযোগ নাই। মানে আপনি যদি কোনো অপকর্ম চালান কোনোভাবে, সো ওইটা আপনার এখানে হিস্ট্রি হিসেবে থাকবে, এই হিস্ট্রি রিমুভ করার কোনো সুযোগ নাই। সো কাজ আপনারা কইলেন না, সো ওইটা কিন্তু আপনার এখানে যদি থাকে ইলাস্ট্রেটর ওপেন করেন, সো সেটা কিন্তু সবার সামনে ভিজিবল হয়ে যাবে। আবার আমার নেট নাচানাচি করতেছে। আচ্ছা, আমি একটু বের হয়ে আবার হচ্ছে জয়েন দিচ্ছি, হ্যাঁ একটু হোল্ড করেন আপনারা। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ইয়া আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া, এখন দেখতে পাচ্ছেন? এখন চলে জি। গেছে ভাইয়া। ওকে, এখন কি সব কিছু ঠিকঠাক আছে না? ওকে গ্রেট। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, কারণ আমার পাশে মোবাইল দিয়ে জয়েন করা, তো সো ওইটার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, আমি হয়তো বুঝতে পারি যে আপনাদেরও সেম প্রবলেম হচ্ছে, এই জন্য তখন জিজ্ঞাসা করি যে কোনো প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা চলেন, আমরা হচ্ছে যেটা প্রথম সত্য যে আমাদের কাজ করতে হলেই আবার স্ক্রিন চলে গেছে। না ভাইয়া, ভাই স্ক্রিন রেকর্ডার কি অন আছে? স্ক্রিন বারবার রেকর্ডার তো অন কানেকশন নিয়ে আছে, এটা প্রবলেম নাই। আচ্ছা, এখন সব কিছু ঠিকঠাক। সো আমরা চলেন একটা আর্টবোর্ড নিয়ে নিই। সো আমরা আর্টবোর্ডগুলো আপাতত নির্দিষ্ট সাইজ নিয়ে কাজ করব না, আমরা ক্রিয়েট নিউতে থেকে কিংবা হচ্ছে এখান থেকে যদি ক্লোজ করে দেই, ফাইল থেকে নিউতে গিয়েও আমরা হচ্ছে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। সেম ইন্টারফেসে আসবে, আপনার নিউতে গিয়ে যদি কাজ করেন বা ক্রিয়েট নিউতে ক্লিক করলে সেম এখান থেকে ইন্টারফেস আসবে। সো আমরা এখান থেকে আর্টবোর্ড নিয়েছিলাম, এখানে 1080x1080 পিক্সেলে পিক্সেল এখানে থাকবে, আর এখানে যা কিছু আছে সব কিছু ডিফল্টভাবে থাকবে। আপনাদের অনেকে একটা বিষয় দেখলাম যে আপনাদের এখানে এই বিষয়টা এনেবেল আছে, অর্থাৎ এটা হচ্ছে অপশন, তো অপশনের ভিতরে কিছু অপশন আছে, আপনাদের হয়তো বা অনেকের এই অপশনগুলো এলেবেল ছিল, যার কারণে আপনারা হয়তো ভয় পাইছেন যে ভাইয়ারটার মতো আমার তো সেম না। সো এগুলো হচ্ছে অপশনের ভিতরে অপশন থাকে, সো এগুলো নিয়ে আমরা বুঝবো ইনশাল্লাহ। সো এইখানে আপাতত যতটুকু আমি শেখাচ্ছি ততটুকু নিয়ে আপাতত কাজ করেন। সো এতটুকু অপশন নিয়ে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। সো আমার এখানে আর্টবোর্ড চলে আসে, আমি এখন যা কাজ করব সমস্ত কিছু হচ্ছে আমার এই আর্টবোর্ডে থাকবে। আচ্ছা, আপনারা যারা এই ইলাস্ট্রেটর ইনস্টল করেছেন তাদের অনেকে হয়তো বা পিসিতে গ্রাফিক্স কার্ড নাই, যেটা আমি বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকলে আমার এখানে পারফরমেন্স অপশন এনেবল থাকবে না। সো এই দুইটা অপশন যদি এনেবল না থাকে, সো আমার প্রবলেম হবে কোনটা, অ্যানিমেটেড জুম যদি অপশন চেক মার্ক না থাকে বা এই বিষয়গুলো যদি নাই থাকে, আমার প্রবলেম হবে একটাই, সেটা হচ্ছে এই যে জুম টুল আমি সিলেক্ট করছি, আমি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে
এভাবে ক্লিক করতেছি, জুম ইন হচ্ছে। আবার যখন ওই সেম বাটনটায়, লেফট বাটনটায় চেপে ধরে যখন বাম পাশে নিয়ে আসতেছি, জুম আউট হয়ে যাচ্ছে, ডান পাশে নিয়ে যাচ্ছি, জুম ইন হচ্ছে। এই যে মাউস দিয়ে জুম ইন জুম আউট করার বিষয়টা, এইটা হচ্ছে অ্যানিমেটেড জুম না থাকার কারণে হবে না। এই তাহলে আমাদের করতে হবে কি, যাদের এই অ্যানিমেটেড জুম অপশনটা চালু নেই তারা করবেন হচ্ছে এই একটা সিঙ্গেল ক্লিক করে জুম ইন করতেছেন, আর এই জুম টু সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে রেখে জুম আউট করতে হবে। যখন আমি জুম টু সিলেক্ট রাখতেছি, জুম আইকনে প্লাস চিহ্ন আছে, দ্যাটস মিন আমি জুম ইন করতে পারবো। আর যখন আমি জুম আউট করতে চাচ্ছি তখন হচ্ছে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো, মাইনাস আইকন চলে আসবে, আমি জাস্ট মাউসের লেফট আইকন ক্লিক করলে হচ্ছে আমার জুম আউট হয়ে যাবে। এটা হচ্ছে আমার জুম ইন জুম আউটের বিষয়। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নেভিগেটর অপশন। আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি। এন কই গেল, নেভিগেটর অপশন, এই যে পাওয়া গেছে। সো এই নেভিগেটর অপশনটা আপনারা যদি এখানে প্যানেল সিস্টেমে রাখেন, সো এইখানে আপনি এই যে আপনি এইখান থেকে, এই যে আমি কিন্তু এখন এইখানে আছি, নেভিগেটর অপশনটার মধ্যে আছে, এখান থেকে ক্লিক করে আপনি হচ্ছে পুরো আর্টবোর্ডটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে পারেন। আর এখান থেকে এই যে বড় পাহাড়ের মতো যে আইকনটা, এটার মধ্যে ক্লিক করে জুম ইন করতে পারেন। আর ছোট পাহাড়ের মতো যে আইকনটা, এটার মধ্যে ক্লিক করে আমি জুম আউট করে ফেলতে পারতেছি। জুম ইন করি, এভাবে করে আমি এখানে এই যে নাড়াচাড়া করতে পারবো। আর যদি খুব বেশি জুম ইন হয়ে যায়, আপনি যে আসল আর্টবোর্ডটা ওই সাইজে ফেরত আসার শর্টকাট হচ্ছে Ctrl+0, কন্ট্রোল বাটন প্রেস করে 0 বাটন প্রেস করেন, আপনার ফিট টু আর্টবোর্ড অপশনটা চলে আসবে। এতটুকু পার্ট কি আমি বুঝতে পারছি আপনাদেরকে? জুম ইন জুম আউটের পার্ট। জি ভাইয়া। কারণ আমাদের জি ভাইয়া। জি ভাইয়া। পুরো কাজগুলোর মধ্যে, হোক সেটা ফটোশপ, হোক সেটা ইলাস্ট্রেটর, পুরো সফটওয়্যার জুড়ে বা পুরো কোর্স জুড়ে হচ্ছে আমাদের এই জুম ইন জুম আউটের কাজ সব থেকে বেশি প্রয়োজন হবে। সো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। সো এইটা একটু আপনার ভালো করে শিখে রাখেন। আবার এখন কেউ নিজের কম্পিউটার ট্রাই করে না যে একটু দেখি ট্রাই করে কীরকম হয়। আমি কিন্তু ওয়ার্নিং দিয়েছিলাম যে যখন আপনার হাত গুটিয়ে কম্বলের নিচে বসে ক্লাস করেন, কম্পিউটারে কোনো রকম বা মাউসে কোনো রকম হাত দেওয়া যাবে না। আচ্ছা, সো নেভিগেটর অপশনটা যদি আপনাদের বেশি প্রয়োজন হয়, সো আপনারা এটা এখানে প্যানেল হিসেবে সেট করে রাখতে পারেন। নেভিগেটর ক্লিক করলে আপনার হচ্ছে এই অপশনগুলো চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, সো আর যদি প্রয়োজন না হয় আপনি এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারেন, দরকার নেই। আচ্ছা, আর জুম টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে জেড বাটন। প্রত্যেকটা টুলসেরই হচ্ছে শর্টকাট আছে। আপনি যদি ওই টুলসগুলোর উপরে মাউসটা জাস্ট অল্প কয়েকটা সেকেন্ড রেখে দেন, ওই টুলসের নাম এবং টুলসের শর্টকাট যেটা সেটা পাশে শো করবে। যেমন আমি হচ্ছে এখন যদি একদম প্রথম টুলটা সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডের ভি, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ। দেন আমি যদি এখান থেকে টাইপ টুলে যাই, এটার শর্টকাট হচ্ছে টি। জুম টুলে যদি যাই, এটার শর্টকাট হচ্ছে জেড বাটন। সো আপনি যেই থাকেন না কেন, যে কোনো অবস্থায় এখানে থাকেন না কেন, আপনি জাস্ট কিবোর্ড থেকে যদি জেড বাটন প্রেস করেন, আপনার জুম টুল চলে আসবে। দেন আপনি জুম টুলটা এনেবল করতে পারবেন। আপনি কিবোর্ডের যে অবস্থায় থাকেন না কারণ, আপনি যদি এই টুলসে কোনো একটা শর্টকাট প্রেস করেন, সেই শর্টকাট অনুযায়ী ওই টুলসটা এনেবল হয়ে যাবে এবং সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এই শর্টকাটগুলো যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে ব্রেনে সেট আপ করে ফেলবো এবং প্রত্যেকটা টুলসের প্যানেলের নাম আমরা মুখস্থ, একদম ঠোঁটস্থ করে ফেলবো। মুখস্থর চাইতে উপরে যেটা থাকে আমরা ঠোঁটস্থ বলি, সো একদম ঠোঁটস্থ করে ফেলবো। সো আমাদের এখানে আমি যেমন জুম টুলটার কথা বেশি বললাম যে জুম টুলটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে, এর পাশাপাশি আরও দুইটা টুলস আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে। জুম টুলের পাশে হচ্ছে হ্যান্ড টুল, যেটা হচ্ছে এই যে এইভাবে করে মুভ করে আর্টবোর্ডটাকে, যেটা আপনি নেভিগেটর বারেও কিন্তু মুভ করতে পারতেছিলেন। আর আরেকটা টুলস হচ্ছে আমাদের সিলেকশন টুল। সো করলে আমার বারবার সিলেক্ট টুলের প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সিলেকশন টুলটা প্রয়োজন পড়বে। সো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিলেকশন টুল, হ্যান্ড টুল অ্যান্ড হচ্ছে জুম টুল। এই তিনটা টুলস হচ্ছে আমাদের সব ক্ষেত্রে, সব কাজ হচ্ছে খুব
খুব বেশি প্রয়োজন হবে। সো এই তিনটা টুলস আমাদের বেশি বেশি ব্যবহার করতে হবে। এবার এই তিনটা টুলস আপনি মনে করেন যে এখানে আছেন, এখন সিলেকশন টুল সিলেক্ট করার প্রয়োজন হলো, এইখান থেকে আবার সিলেক্ট টুল সিলেক্ট করবেন, আবার এখানে কাজ করবেন, একটা হচ্ছে সময়ের ব্যাপার বা একটা ঝামেলার ব্যাপার। সো এই জন্য শর্টকাটগুলো মুখস্থ করে ফেলাই ভালো। আচ্ছা, আমরা আজকে কিছু নতুন কাজ দেখার ট্রাই করব। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে শুধুমাত্র পতাকা ড্রয়িং করেছিলাম, লাইক এরকমভাবে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এখান থেকে কালার অ্যাপ্লাই করছি। সেখানে আবার রেক্টেঙ্গুলার টুলসের ভিতরে ইলাস্ট টুল ছিল। প্রত্যেকটা টুলসের ভিতরে কিন্তু অনেকগুলো টুলস আছে, যেটা আমরা পাবো কীভাবে, যদি ক্লিক করি ওই টুলসগুলো হচ্ছে এনেবল থাকবে। আবার সবগুলোর মধ্যে কিন্তু না, যেমন সিলেকশন টুলের মধ্যে নাই, ওয়ান টুলের মধ্যে নাই, লেসো টুলের মধ্যে নাই, এগুলোর মধ্যে কিন্তু আদার্স টুলসগুলো নাই। সো এই যে ইলাপস টুল, এইগুলোর মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস আছে, ইলাপস টুল আছে, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো ইলাপস টুল নিয়ে আমরা এইভাবে করে পতাকা ড্রয়িং করেছিলাম এরকমভাবে। আচ্ছা, সো আমরা এই দুইটা শেপ ছাড়াও যে আরও অসংখ্য শেপ শুধুমাত্র এই শেপগুলো দিয়ে তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে এখানে কাজ করব। আমি এখানে একটা ইমেজ ওপেন করেছি। এই ইমেজটা আমি ওপেন করেছি সরাসরি এই আমার ফাইল এক্সপ্লোরার থেকে সিলেক্ট করে এনে আমি জাস্ট ইলাস্ট্রেটরের উপরে নিয়ে এসে আমার এখানে ছেড়ে দিয়েছে, আমার ফাইলটা চলে আসে। এটা করতে পারেন। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফাইল থেকে গিয়ে প্লেস একটা অপশন পাবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস অপশন, প্লেস থেকে গিয়ে আপনার ছবিটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনার খুঁজে বের করতে হবে, ওইখানে ছবিটাতে সিলেক্ট করেন। এখান থেকে অবশ্যই লিঙ্ক অপশন যেটা থাকবে সেটাতে চেকমার্ক উঠিয়ে দিবেন। চেকমার্ক উঠিয়ে অবশ্যই দিতে হবে। চেকমার্ক উঠিয়ে দিয়ে দেন হচ্ছে আপনি প্লেসে ক্লিক করেন। আপনি যে মাউসের সাথে ইমেজটা ঘুরতে থাকবে, আপনি যদি একটা যা সিঙ্গেল ক্লিক করেন ছবিটা পুরো মেন রেজুলেশনে এখানে চলে আসবে যেরকমভাবে। আর আপনি যদি এইভাবে করে করতে না চান, আপনার যে অপশনটা আসছিল এরকমভাবে, আর যে মাউসের সাথে আপনি যদি মাউস দিয়ে জাস্ট একটু ছোট্ট করে ড্র্যাগ করেন, তাহলে যতটুকু অংশ ড্র্যাগ করতেছেন ততটুকু অংশের মধ্যে আপনার ছবিটা হচ্ছে চলে আসবে, মানে প্রথম অবস্থা আপনি রিসাইজ করতে পারলেন। এই ইমেজ প্লেস করার বিষয়টা আপনারা ক্লিয়ার? যারা ক্লিয়ার হন নাই হাত তোলেন। জি ভাইয়া ক্লিয়ার। জি রহমতুল্লাহ ভাই বলেন কোন পার্টটা বুঝতে। রহমতুল্লাহ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আর কারো কোনো প্রবলেম যে বুঝতে পারেন নাই এতটুকু পার্ট? আরে ছিরা, আপনি বুঝতে পারেন নাই কোন অংশটুকু? ভাইয়া আমি আপনার কথাগুলো সবই শুনেছি, কিন্তু মানে স্ক্রিন একেবারে ধীরে ধীরে আসছে, আমি কিছুই নোটিস করতে পারিনি। এখন এটা কি আমার নেটের প্রবলেম নাকি অন্য কারো সেম প্রবলেম হচ্ছে, এটা আচ্ছা, বুঝতেছি আপনি না। তাহলে একটা কাজ করতে পারেন, কারণ আমার এন্ড থেকে সব কিছু ঠিকঠাক, প্রবলেম হলে তো আমি বলতাম। সো হয়তো আপনার এন্ডের প্রবলেম। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে প্লেস অপশনটুকু পেলাম। আচ্ছা, সো এখানে তো আমি প্লেস করে ফেলেছি ইমেজটা ছোট করে। সো এখন ইমেজটাকে আমি বড় ছোট করব কিভাবে? আমি কিন্তু প্রথম দিন একটা বিষয় বলেছিলাম যে আমার এখানে যে অপশনগুলো যেভাবে আছে সেইভাবে কিন্তু আপনাদের অপশনগুলো রাখতে, অন্যথায় কিছু অপশন আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন না। যেমন এই যে এখানে আপনি যখন কোনো একটা ইমেজ নিয়ে আসেন বা কোনো একটা শেপ নিয়ে আসেন, সেটাকে ছোট বড় করবেন কীভাবে, এই অপশনগুলো যদি আপনার আমার মতো না থাকে তখন কিন্তু প্রবলেম হবে। সো কোনো একটা এই যে যখন আমার জুম ইন করতে প্রয়োজন হচ্ছে, সো আমি জেড বাটনে প্রেস করলাম, জুম ইন, এই যে ড্র্যাগ করলাম, জুম ইন হয়ে গেছে। আর যাদের অ্যানিমেশন জুমটা নাই, সো তাদের কী করতে হবে, এইভাবে করে ছবির উপরে একটা দুইটা করে বারবার ক্লিক করে জুম ইন করে নিয়ে আসতে হবে। আচ্ছা, সো আমি যদি এখন এটাকে বড় বা ছোট করতে চাই, তাহলে ওই অংশটাকে আপনি যেটাকে বড় বা ছোট করতে চান না কেন, ওইটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে, যেটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের ভি বাটন। সো ভি বাটন প্রেস করে এই যে কর্নারে বিন্দুগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে রিসাইজ করার অপশন। আপনি এই 8টা কর্নার থেকে যে কোনো একটা কর্নারে সিলেক্ট করে আপনি ছবিগুলোকে রিসাইজ করতে পারবেন।
সো আপনি যদি এইখান থেকে বড় ছোট করতে চান, সো এইখান থেকে বড় ছোট করতে পারবেন। বাট দেখেন আমি যখন এটাকে বড় বা ছোট করতেছি বিষয়টা চ্যাপটা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা স্ট্রেচ বলি। সো এই চ্যাপটা করা যাবে না। আমরা যখন কোনো কাজ করব এই বিষয়টা আমাদের এড়িয়ে চলতে হবে, এটা কখনোই করা যাবে না, ভুলে চক্করও করা যাবে না। সো এই চ্যাপটাটা কেন হচ্ছে, চ্যাপটা বিষয়টা হচ্ছে এই কারণে যে আসলে আপনি যখন কোনো একটা বিষয় ছোট বড় করতে যাবেন সেটার জন্য আপনাকে শিফট বাটন প্রেস করতে হবে। সমানভাবে যদি আপনি কোনো একটা শেপ বা ইমেজকে বড় বা ছোট করতে চান, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে কাজ করতে হবে। এমন না যে আপনি শিফট ধরে ছেড়ে দিলেন, মাউস দিয়ে টানাটানি করলেন, না, শিফট ধরেই রাখতে হবে। সো আমি শিফট বাটন ধরে রাখলাম বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে আমি যে কোনো একটা কর্নারে যদি এরকমভাবে টেনে উপরে নিয়ে যাই, সো আমার তো উপরে নিতে হচ্ছে এই কর্নারটা যদি নিচে নিয়ে আসি ছোট হয়ে যাচ্ছে। আবার এই কর্নারটা যদি আমি এই যে এভাবে করে বামে নিয়ে যাই তাহলে বড় হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা কর্নারে আপনি হচ্ছে টেনে উপরে বা নিচে নিয়ে গেলে বড় বা ছোট হবে। সো অবশ্যই আপনি শিফট বাটন ধরে যদি কাজ করেন ওই ইমেজ বা শেপটা সমানভাবে বড় বা ছোট হবে। সো এটাকে আমরা আর্টবোর্ড বরাবর বড় বা ছোট করে নিই, এরকমভাবে আর্টবোর্ড বরাবর আমরা রেখে এটাকে কাজ করি, এরকমভাবে সমানভাবে বড় করে নিয়ে আসলাম। ওকে ফাইন। আচ্ছা, সো এখন আমরা এই যে এখানে যতগুলো শেপ দেখা যাচ্ছে প্রত্যেকটা শেপ হচ্ছে করার ট্রাই করব। এখানে প্রায় 5, 10, 15, 20, 25টার মতো শেপ আছে। আমরা এই শেপগুলো হচ্ছে শুধুমাত্র এই যে এখানে যে শেপগুলো ছিল এই শেপগুলো দিয়েই করতে পারবো। অ্যাডভান্স জানেন, মানে আগে থেকে টুকটাক কাজ জানেন, তা তো বলতে পারেন ভাইয়া ওই টুলসটা দিয়ে তো ইজিলি করা যায়, এটা দিয়ে তো ইজিলি করা যায় না। আমরা একটা প্রসেস অনুযায়ী যাব এবং কেন যাব সেটাও আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। সো এই প্রসেসগুলো অনুযায়ী আপনাদের হচ্ছে আগাতে হবে। আচ্ছা, সো প্রথমে দেখেন আমাদের এখানে ট্রায়াঙ্গেল টুলস আছে। আচ্ছা, আমরা যখন কোনো একটা ইমেজকে আমরা কপি করব, সো আমরা এই ইমেজের এই অপশনগুলো বা এই শেপগুলোকে কপি করতে চাচ্ছি, সেমভাবে তৈরি করতে চাচ্ছি। সো এখন আমার যখন কাজ করার প্রয়োজন হচ্ছে, বারবার এরকম জুম ইন জুম আউট বা হচ্ছে এরকম মুভ করতে প্রয়োজন হচ্ছে, বাট আমি চাচ্ছি না যে এই ছবিটা এভাবে করে বারবার মুভ হোক। ভুল চক্করে আমি অনেক কষ্ট করে এরকম আর্টবোর্ডের সাথে রিসার্চ করেছি, বাট কোনো কারণে এরকমভাবে উলটপালট হয়ে গেছে। আমার এখন এক ধাপ পিছে যাওয়ার প্রয়োজন। সো এটাকে বলা হয় আন্ডো, যেটাকে আমরা করতে পারি হচ্ছে আপনার এডিট অপশন থেকে এই যে আন্ডো মুভ, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+Z, আর রিডো মানে এক ধাপ সামনে বা পিছনে এরকমভাবে, যেটাকে আন্ডো বা রিডো বলা হয়। সো ওইটা যদি করতে চান সেটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+Z। হ্যাঁ, আমাদের অনেকেরই এই Ctrl+Z Ctrl+Shift+Z জানা আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের জীবনে আর Ctrl+Z অপশনটা নাই। এটা হচ্ছে আমাদের একটা কষ্টের বিষয় আর কি। যাই হোক, আমাদের জীবনে নাই তাতে কি হয়েছে, আমাদের ইলাস্ট্রেটরতে আছে Ctrl+Z। সো আমরা বারবার Ctrl+Z প্রেস করে আমাদের ভুলগুলো সংশোধন করে নিব ইনশাল্লাহ। সো এই যে আমার ভুল হয়েছে, আমি এখন Ctrl+Z যদি প্রেস করি, এই যে যতগুলো আমি ধাপ বা এই স্টেপ আমি সামনে এগিয়েছিলাম, সো ওইটা হচ্ছে পিছনে নিয়ে আসতে হবে। আবার যদি রিডো করতে চাই Ctrl+Shift+Z বাটন প্রেস করলে আমার হচ্ছে এটা রিডো হতে থাকবে। সো আপনি যতবার Ctrl+Z করবেন এক ধাপ করে পিছাতে থাকবে, এবং যতবার Ctrl+Shift+Z প্রেস করতে থাকবেন এক ধাপ করে সামনে এগোতে থাকবে, মানে রিডো আর আন্ডো হতে থাকবে। বাট এর মাঝে যদি ভুলে চোখ করে কোনো একটা কাজ করে ফেলেন, লাইক এই যে এখন লাস্ট কমান্ড হবে যেটা আমি একটু মুভ করে ফেলছি, সো লাস্ট কমান্ড এখন দেখেন পুরো হচ্ছে অন্যরকম করে ফেলবে। হ্যাঁ, সো আপনি যখন আন্ডো বা রিডো করবেন ওর মাঝে অন্য কোনো কাজ করা যাবে না, তাহলে হচ্ছে আগের কমান্ডগুলা ইলাস্ট্রেটর ফলো করতে পারবে না। সো আমরা হচ্ছে এখন পর্যন্ত দুইটা বিষয় শিখছি, একটা হচ্ছে ইমেজ কীভাবে প্লেস করতে হয়, অনেকগুলো শিখছি। তারপর হচ্ছে ইমেজকে কীভাবে রিসাইজ করতে হয়, দেন হচ্ছে আমরা একটা বিষয় শিখলাম জুম ইন জুম আউট, দেন হচ্ছে আমরা শিখলাম হচ্ছে আন্ডো রিডার বিষয়। ওকে, সো এখন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা চাচ্ছি না যে এই ইমেজটা হচ্ছে বেশি নাড়াচাড়া করুক। এই ইমেজটা অনেক দুষ্টু, বারবার হচ্ছে নাড়াচাড়া করতেছে ছোট বাচ্চাদের মতো। সো ওকে হচ্ছে কমান্ড দিতে হবে যে ভাই তুই নাড়াচাড়া করিস না, শীতের মধ্যে এক জায়গায় জমে বসে থাক। সো ওকে আমরা কমান্ড দিব হচ্ছে লক হয়ে যাওয়ার জন্য। সো লক করতে হলে আমাদের হচ্ছে অবজেক্ট থেকে এই যে লক
শর্টকাট হচ্ছে সিলেকশন কন্ট্রোল 2। সো আপনাকে কোনো একটা অবজেক্ট যদি লক করতে হয়, লক করা আসলে বিষয়টা কীরকম, যেমন এখন মুভ করা যাচ্ছে, আমি যদি এটাকে লক করে ফেলি, দেখেন এখন আমি যতই সিলেকশন টুল দিয়ে এটা নাড়াচাড়া করার চেষ্টা করতেছি না কেন, এটা কিন্তু আর মুভ হচ্ছে না। আবার যদি আমি আনলক করে দিই, এখন আবার মুভ হচ্ছে। সো এটাই লক করতে হলে আপনাকে অবশ্যই শেপটাকে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, আপনি যেই কাজই করেন না কেন, ইলাস্ট্রেটর বা ফটোশপে যেই কাজই করেন না কেন, যেই ধরনের ইফেক্ট বা আপনি হচ্ছে ইফেক্ট ওই শেপগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে চান না কেন, ইলাস্ট্রেটরকে আপনাকে বোঝাতে হবে যে আপনি কোন শেপ বা কোন ইমেজ বা কোন বিষয়টার উপর আপনি কমান্ড অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনাকে ওই বিষয়টা আগে থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমরা এখন যা কিছু কাজ করতেছি না কেন, এই ইমেজটাকে নিয়ে আমাকে বারবার ইমেজটাকে সিলেক্ট রেখে কাজ হচ্ছে। সো আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট ছাড়া কোনো কমান্ড দেই, ইলাস্ট্রেটর সেই কমান্ডটা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ সে কার উপরে অ্যাপ্লাই করবে, আমি তো তাকে সিলেকশন করে কোনো কিছু বুঝাই দেই নেই। দ্যাটস ওয়াই সে হচ্ছে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্য আমাকে যদি কোনো কিছু কাজ করতে হয়, আমাকে অবশ্য হচ্ছে সিলেকশন রেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে ইলাস্ট্রেটর আবার চলে যাই। সো এটাকে আমরা লক করব হচ্ছে অবজেক্ট থেকে সিলেকশন, অবজেক্ট থেকে লক থেকে হচ্ছে সিলেকশন, যেটা শর্টকাট কন্ট্রোল 2। সো কন্ট্রোল 2 প্রেস করলে এটা হচ্ছে লক হয়ে যাবে। সো আমার এখন এখান থেকে এই ট্রায়াঙ্গেল, যদিও এই লেখাগুলো খুব ঘোলাটে কারণ ইমেজটাই কোয়ালিটি ভালো না। আচ্ছা, আবার মনে একটু হালকা পাতলা গ্যাস্ট্রিক হইতেছে, তাই না? জি ভাইয়া, কথা বাড়ছে। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের এখানে ট্রায়াঙ্গেল টুলসটা দরকার। সো আমরা যদি শেপ টুলের মধ্যে যাই, এখানে তো ট্রায়াঙ্গেল টুলসটা নাই। রেক্টেঙ্গল আছে, রাউন্ডেড আছে, ইলাইপস আছে, পলিগন আছে, স্টার আছে, ফ্ল্যাট টুল আছে, বাট ট্রায়াঙ্গেল টুলসটা নাই। সো এইটাও এই টুলসগুলোর মধ্যেই আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা যদি এই পলিগন টুলসটা সিলেক্ট করি, সো এইটা আমরা হচ্ছে যদি ড্র্যাগ করি এরকমভাবে, দেখেন ষষ্ঠভুজ বা পঞ্চভুজ এরকমভাবে এখানে আসতেছে এরকমভাবে। হ্যাঁ, আচ্ছা। সো এটা ডিফল্টভাবে হচ্ছে এরকম 6টা কর্নার সিলেক্ট করে দেওয়া আছে। আপনি যখন এই কর্নারগুলোকে কমাতে বা বাড়াতে চাবেন, এই কর্নারগুলো কমানো যায়, বাড়ানো যায় শুধুমাত্র এই পলিগন টুলস অথবা হচ্ছে স্টার টুল সিলেক্ট রেখে, বাকিগুলোতে না। সো পলিগন আমি টুল সিলেক্ট রাখলাম, আমি এই আর্টবোর্ডের যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় হোক বা হচ্ছে আর্টবোর্ডের উপরে হোক, আমি যদি এভাবে করে মাউস দিয়ে ড্র্যাগ করি, জাস্ট নর্মালি ড্র্যাগ করতেছে, আমি একটু বড় করে এখানে দেখাই, জাস্ট নর্মালি আমি এখানে ড্র্যাগ করলাম, এই দেখেন বড় বা ছোট করা যাচ্ছে। সো ড্র্যাগ করার পর আমি মাউস ছাড়ি নাই, মাউস যদি ছেড়ে দিই এভাবে করে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল সি দিয়ে আন্ডু করলাম। সো আমি শেপটা সিলেক্ট রেখে জাস্ট মাউস দিয়ে এভাবে করে যে কোনো জায়গায় ড্র্যাগ করে আমি একটু নিচের দিকে বা উপর দিকে টেনে নিয়ে যাচ্ছি, এইটা আমার শেপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট আমার দরকার 3টা কর্নার। সো এখনও এখানে চলে আসে 6টা কর্নার। সো এই অবস্থাতে মাউস ধরে রাখা অবস্থায় আপনি কিবোর্ডের যে আপ বাটন বা হচ্ছে ডাউন অ্যারো আছে, এই অ্যারোগুলো আপনি প্রেস করেন। যদি কিবোর্ডের আপ অ্যারো আপনি প্রেস করেন, আপনার কিবোর্ডের ডান পাশে দেখবেন যে 4টা অ্যারো আছে, যেটা গেমিং খেলার সময় আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, আমি যদি এখন আপ এরকমভাবে এই কর্নারগুলো দেখেন বড় হতে থাকতেছে বা বাড়তেছে, আমি যদি ডাউন অ্যারো প্রেস করি আমার কর্নারগুলো কমে আসতেছে। সো আমার এই দেখেন একদম 3টা কর্নার চলে আসছে, আমার এখন 3টা কর্নার নিচে আর আসবে না, এটা হচ্ছে লাস্ট। সো 3টা কর্নার চলে আসার পর আমার এটা হচ্ছে একটু রোটেট করতেছে চাকার মতো। সো রোটেট যেন না হয়, আমি কিন্তু মাউস এখনও ছাড়ি নাই, মাউস কিন্তু চেপে ধরে রাখছি ডান হাত দিয়ে। সো আমার যখন এটা সমানভাবে দরকার, কারণ আমার এখানে ট্রায়াঙ্গলটা কিন্তু সমানভাবে আছে, তো সমানভাবে যা কিছু করতে চান শিফট ধরতে হবে সাথে। সো এই দেখেন আমি মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট সাথে সাথে শিফট বাটনটা প্রেস করলাম, অটোমেটিকলি একটু সময় নিয়ে এটা হচ্ছে সোজা হয়ে গেছে। সো এই জায়গা শিফট বাটন প্রেস করে এখন বড় ছোট করতেছে, সমানভাবে বড় বা ছোট হচ্ছে। এখন আমি আগে যেহেতু সমানভাবে এখানে প্রশ্নটা চলে আসে, যেহেতু আমি সমানভাবে নিচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে আগে মাউস ছাড়তে হবে, তারপরে কিবোর্ড থেকে শিফট ছাড়তে হবে। অন্যথায় কী হবে, আপনি কোনো শিফট বাটন আগে ছাড়েন এবং মাউসটা পরে ছাড়েন, কোনো কারণে একটু আপনার তেরা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকমভাবে তেরা হয়ে গেছে দেখছেন, আপনার মাউসটা যে একটু নাড়াচাড়া করলে আপনার হচ্ছে এই শেপটা তেরা বাঁকা হয়ে যাবে। সো এই জন্য আমাকে আগে মাউস ছাড়তে হবে, তারপরে হচ্ছে শিফট বাটন আমি ছাড়বো।
সো দেখেন আমার কিন্তু ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কর্নার থেকে একটু বড় বা ছোট করি, শিফট বাটন ধরে অবশ্যই এইটা বরাবর এই যে সমান হয়ে গেছে। আমি একটু ছোট করি, এই আমার একদম সমান বরাবর আমার একটা শেপ চলে আসে। এখন আমি চাইলে এটাকে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। শেপটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, দেন আমি এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। আপনাদের কালার অ্যাপ্লাই করার সময় একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমার এইখানে অনেক রকম রেইনবো কালার দেখা যাচ্ছে, আপনাদের হয়তো বা এরকম থাকতে পারে সাদা কালার মতো। সো এই যে কালার বারের পাশেই বার্গার বাটন আছে, সেটাতে ক্লিক করে এখান থেকে RGBটা সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে সুন্দর মতো কালার অপশনগুলো চলে আসবে। এতটুকু পার্ট কি আমি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। এবং আপনারা কি বিষয়গুলো বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই হাত তুলবেন। আচ্ছা, দেন আমাদের এখানে স্কোয়ার শেপ। সো এই স্কোয়ার শেপ তো এখানে অলরেডি আছে, রেক্টেঙ্গল টুলস। সো আমাদের এখানে স্কোয়ার সমানভাবে থাকবে, দ্যাটস ওয়াই আমাদের শিফট বাটন ধরে হচ্ছে কাজ করতে হবে। শিফট বাটন ধরলাম, সমানভাবে ড্র্যাগ করলাম, দেখেন আমার এখানে শেপটা ক্রিয়েট হয়ে গেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আপনারা একটা মিনিট চোখ বন্ধ করেন, আমি হচ্ছে টুস করে যাব, টুচ করে আসবো, কারণ নেটটা আবার প্রবলেম দিচ্ছে। ওকে, আচ্ছা। সো এখানে আমাদের স্কোয়ার শেপটা ডান, আমরা করে ফেলতে পারলাম। রিসাইজ যদি করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে এইভাবে করে কর্নারটাকে শিফট বাটন ধরে অবশ্যই রিসাইজ করতে পারেন, এরকম বড় করেন ছোট করেন, কোনো প্রবলেম নেই, এরকম করতে পারেন। আচ্ছা, জিন্দিগিটা পুরো বরবাদ হয়ে গেল বুঝছেন, এই নেট ভালো বা খারাপ আছে কি না এটা আপনাদের থেকে জিজ্ঞাসা করতে করতে। বাট মনে আবার একটু আনন্দ লাগতেছে, কারণ পাশের বাসায় হচ্ছে আবার বিয়ে হচ্ছে, সে ওল্ড 90s 80s এর গানগুলো ছাড়ছে, ওই যে বলেছিল গান ছাড়ছে। সো এটা আবার শুনে শুনে ক্লাস নিতেছি, মনে আবার একটু শয়তানের নাড়াচাড়া দিতেছে আর কি। আচ্ছা, সো এখানে পরবর্তী একটা শেপ আছে। এই শেপগুলো একটু দেখেন। এই যে একটা শেপ, এগুলো হচ্ছে ঘাড়তেরা শেপ বলি আমি। সো এই যে একটা ঘাড়তেরা, এই যে একটা ঘাড়তেরা, এটা তো পুরোই ঘাড়তেরা। তারপরে আরও কিছু আছে। সো এগুলো হচ্ছে ঘাড়তেরা শেপ। আপনারা কি ঘাড়তেরা শেপগুলো দেখতে পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, চলুন আমরা ঘাড়তেরাগুলোকে কাজ করি। না ভাইয়া, দেখতে পাই নাই। তাকাবো, ঘাড়তেরা শেপগুলো দেখেন নাই যে আবার স্ক্রিনে চলে আসছে, দেখেন বড় করে দিছি। সো এই এই যে ওরা হচ্ছে ঘাড়তেরা শেপ। আগে কথা আসে, তারপর স্ক্রিন আসে অনেকক্ষণ পরে। না, এখন খুব কষ্টে আমার স্ক্রিনে আমার কথা ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে, কারণ আচ্ছা। সো এই শেপগুলো আমরা ক্রিয়েট করব কিভাবে? আচ্ছা, আমি আসলে বিষয়টার জন্য সরি বলে নিচ্ছি। এটা যদিও আসলে সিরিয়াসলি বিরক্ত হওয়ারই বিষয়, যে বারবার নেটটা চলে যাচ্ছে বা হচ্ছে আপনারা কথা বা স্ক্রিন ভালো মতো দেখতে পাচ্ছেন না। এখন কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশে থাকি, এর থেকে বড় কষ্টের বিষয় আর কিছু নাই। তারপরে একটু আপনারা কষ্ট করে মেনে নেন, আপনাদের ক্লাসটা শেষ হলে আসলে ফোন দিয়ে উত্তম মাধ্যম দিতে হবে, তাছাড়া আসলে এগুলো ঠিক হয় না। তারপর আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে কভার আপ করার ট্রাই করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই যে কর্নারগুলো একটু বাঁকা তেরা, এই বাঁকা তেরা শেপগুলো আমরা একটু করতে গেলে আমাদের শেপগুলোকে একটু হবে। সো আপনি যদি এখান থেকে রেক্টেঙ্গল টুলস নেন, এটা কাইন্ড অফ রেক্টেঙ্গলের মতোই, বাট একটু কি বলে এটা, আয়তের মতো বা এরকম। সো আমরা এখান থেকে শিফট বাটন ছাড়া হচ্ছে একটা র্যান্ডমলি শেপ নিই এরকমভাবে।
আমি একটু জুম ইন জুম আউট করে কাজ করতেছি শর্টকাটগুলো ফলো করে। সো এখানে আমি অন্য একটা কালার দিই। আমার এই কর্নারটা এখানে দেখেন দুইটা কর্নার একটু ভিতর দিকে চেপে গেছে, বা যদি এরকমটা বলেন যে দুইটা কর্নার একটু বাহির দিকে চেপে আসে। আমি যদি মনে করি যে হ্যাঁ আমার দুইটা কর্নার ভিতরে চেপে গেছে, ওকে ফাইন। সো আমি আমার এই যে শেপটা ক্রিয়েট করেছি এই শেপটাকে কাস্টমভাবে এডিট করা যায়, সেটা হচ্ছে ডিরেক্ট মাধ্যমে সিলেকশন টুলসের খালাতো ভাই। সো এই খালাতো ভাইয়ের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এটা হচ্ছে প্রত্যেকটা কর্নারকে টেনে টুনে কাজ করে। কীরকম, আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট রেখে এই প্রত্যেকটা এখানে 4টা কর্নার আছে, সো যে কোনো একটা কর্নারকে যদি ফার্স্ট আপনি সিলেক্ট করেন, সো আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে নির্দিষ্ট একটা কর্নার, এবং সিলেক্ট হওয়ার পর আমি যদি এটাকে টান দেই, দেখেন এরকমভাবে হচ্ছে বড় একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আমার স্ক্রিন কি পুরোই ফ্রিজ হয়ে আছে, মানে কথা একদম পুরো আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে এরকম? জি ভাইয়া, তো এটা পুরা আপনারা ফ্রিজ, আন্দোলন কেন শুধু করতেছেন কথাটাই না? আসে। আপনারা না বললাম এটা আন্দোলন করেন। আচ্ছা, স্ক্রিনও দেখতে পাচ্ছেন, সফটওয়্যারও দেখতে পাচ্ছেন, এবং কথাও শুনতে পাচ্ছেন। বাহ, দেখে খুব শান্ত লাগতেছে। কখন যে আবার বিপদ ঘটে বলা যায় না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই কর্নারগুলো যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করে আপনি শেপটাকে পুরো রিশেপ করতে পারবেন। সো এই জন্য আমার হচ্ছে এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসটা দরকার। সো ডিরেক্ট সিলেকশন টুল যখন আপনি সিলেক্ট করবেন, আপনার প্রয়োজনে বারবার এই ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করতে হবে। আপনি যখন কোনো একটা শেপ ক্রিয়েট করবেন বা শেপ নিয়ে কাজ করবেন, বারবার এই ফাঁকা জায়গায় ক্লিক করে ওই শেপটাকে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে নিলাম সিলেকশন টুল নিয়ে, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট রেখে যে কোনো একটা কর্নার নিয়ে যদি জাস্ট শিফট ধরা ছাড়া জাস্ট মাউস দিয়ে নর্মালি আমি টানা হেঁচড়া করি, দেখেন শেপগুলো এরকমভাবে কনভার্ট হয়ে যাবে। আপনারা কি দেখতে পাইছেন এবং বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার নেটে আবার প্রবলেম শুরু হয়েছে স্যার, মাঝখানে কথা কথা কেটে কেটে আসছে। মানে এখানে তো দেখলাম যে ঠিকঠাক ছিল। ভাইয়া আপনি যখনই ইলাস্ট্রেটরে ঢুকেন তখনই প্রবলেম শুরু করে, এছাড়া সব ঠিকই থাকে। আমার এখানে তো সব ঠিকঠাক দেখা যাইতেছে। আচ্ছা, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি কাজগুলো একটু। সো নতুন একটা সফটওয়্যার মানে নতুন ভার্সনে আসছি, সো দেখতেছি যে এই ভার্সনে কোনো প্রবলেম হয় কিনা। মনে হচ্ছে না যে এই ভার্সনে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, ও গ্রেট। এটার আছে এখন। আচ্ছা, সো আবার একটু কষ্ট করেন, একটু রিপিট করি। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম, এবং কর্নারটা সিলেক্ট করে আমি এই যে এভাবে করে টানাটানি করতেছি। দেখেন কর্নারটা হচ্ছে আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেই দিকে হচ্ছে চলে যাচ্ছে। যে কোনো কর্নার আপনি সিলেক্ট করেন, ওই কর্নারটাকে আপনি এরকমভাবে যে কনভার্ট করে ফেলতে পারবেন যেভাবে খুশি, মানে আপনি কাস্টম একটা শেপ তৈরি হয়ে যাবে। সো আশা করি আপনার অলরেডি আইডিয়া মনে হয় পাইছেন যে এখন আমরা এইটাকে কনভার্ট করব কীভাবে। সো আমরা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল শেপ নেই।
সো এরকমভাবে আমরা এইটাকে এই বরাবর রাখি আর একটু বড় করে। এখন আমার শিফট ধরা দরকার নাই, সো আমি এটা একটু উপরে নিই। সো এখানে এই উপরে একটা কর্নার এবং এই একটা কর্নার, দুইটা কর্নার। সো আমি তো একটা ক্লিক করলে একটা কর্নার হচ্ছে সিলেক্ট হচ্ছে। দুইটা কর্নারকে আমি একসাথে সিলেক্ট করব কিভাবে? সো এই ক্ষেত্রেও আবার হচ্ছে শিফট বাটনের হেল্পের প্রয়োজন। বুঝতে পাইছি ভাই, মাইক্রোফোন অন করে লাভ নেই, আপনাদের কষ্টটা আমি ভাইয়া কিছুই বুঝলাম না, মানে দেখা যায় না তো, আপনার জাস্ট কথা আসতেছে। দেখতে পাচ্ছি আমার এখান থেকে। দেখা যাচ্ছে অনেকের ওখানে কথাগুলো দেখা কেটে যাচ্ছে কেটে না। আসছে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে ভাইয়া, কিন্তু মানে কথাটাই কেটে আসছে। আচ্ছা, আপনারা সবাই যদি কিছু মনে না করেন, আমি একটু সরি বলে আপনাদের থেকে 2টা মিনিট একটু সময় নিতে পারি। আবার একদম সব আমার দোকানপত্র বন্ধ করে আবার একটু চালু করতে যাচ্ছে। আপনারা হচ্ছে কেউ কোথাও যায় না, 2টা মিনিট হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই স্যার। ওকে, ঠিক আছে। জি ভিডিওটা ভাইয়া। ভিডিওর আছে, ভিডিও সমস্যা নেই, ভিডিও রেকর্ডে আছে। সো ভিডিও যাবে না। আমি 2টা মিনিট আপনার থেকে ব্রেক নিচ্ছি। আমি কি আবার ডিরেক্ট সিলেকশন টুলসের পার্টটা থেকে বুঝাবো, নাকি ওই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? ভাইয়া যদি রেকর্ডে থাকে তাহলে মেবি প্রবলেম হবে না। রেকর্ডে আছে বিষয়টা। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি জাস্ট। সো এখানে দেখাইতে দেখাইতে রিপিটটা করি। সো এখানে আমরা হচ্ছে একটা কর্নারকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এরকম নাড়াচাড়া করতে পারতেছিলাম, বাট যখন আমার 2টা কর্নার প্রয়োজন হবে সিলেক্ট করার, সো সেক্ষেত্রে আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে একটা কর্নার ফার্স্টে সিলেক্ট করব, তারপর হচ্ছে শিফট বাটন ধরে আরেকটা কর্নার আমি সিলেক্ট করব। দেন আমার 2টা কর্নারে এরকমভাবে নাড়াচাড়া করার অপশন চলে আসবে। আপনার যদি একটা কর্নার নিয়ে কাজ করতে হয়, একটা কর্নারে একবার ক্লিক করেন, দেন হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থা পয়েন্ট, এই কর্নারগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। সো আপনি যখন একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবেন, সো তখন আপনাকে একটা আগে সিলেক্ট করে নিতে হবে। সো আমি আগে এখান থেকে একটাকে সিলেক্ট করে নিলাম, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, দেন আমি শিফট বাটন ধরলাম, তারপর হচ্ছে আমি মাল্টিপল কর্নারগুলো আমি সিলেক্ট করতে যাচ্ছি। সো আমার লেফট পাশেটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। কীভাবে বুঝবো হচ্ছে এইভাবে, আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাই। এই দেখেন, যখন আমি 2টা কর্নারকে সিলেক্ট করছি, এই যে ছোট্ট বিন্দু দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে ছোট্ট বিন্দুগুলো দেখা যাচ্ছে, দ্যাটস মিন আমার এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, এমন হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু কোনো বিন্দু নাই। সো শিফট ধরার কারণে আমার এই 2টা পয়েন্ট সিলেক্ট হয়েছে। ওকে, সো আমি এখন এই কর্নারকে আমি হচ্ছে এভাবে করে ভিতরে টেনে নিয়ে যেতে পারি। সো আমি একটা একটা করে করি, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সো একটা পয়েন্টকে আমি ধরে এভাবে করে ভিতরে নিয়ে গেলাম। আপনি এখন শিফট ধরে নিয়ে যেতে পারেন, কারণ শিফট ছাড়া করলে এরকম তেরা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি এখন শিফট ধরে ভিতরে নিয়ে যাই, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি শিফট বাটন ধরে এভাবে করে ভিতরে নিয়ে যাই। দেখেন আমার কিন্তু শেপটা ডান। এখন কি বুঝতে পারছে আপনাদের? জি ভাইয়া। প্রিয় দেশবাসী, জি ভাইয়া, clear. সবাই কি অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে বুঝতে পারছেন? জি জি ভাইয়া। বাকিগুলো করতে করতে আরো বুঝে ফেলবেন, সমস্যা নেই। সো চলেন আমরা এইটা করি। সো আমাদের এইটাও সেম, রেক্টেঙ্গল একটা নেই। সো এখানে এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, কোন একটা শেপকে যদি ডিলিট করার প্রয়োজন হয়, কি করব, শেপটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমার হচ্ছে ওটা ডিলিট হয়ে যাবে। ভুলবশত যদি ডিলিট হয়ে যায়, কি করতে হবে,
কন্ট্রোল জেড ফেরত চলে আসবে। সো আপনি সিলেক্ট করে একাধিক অবজেক্টকে একসাথে ডিলিট করে দিতে পারেন, অথবা যদি চান যে আপনি একাধিক শেপ সিলেক্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে সেম শিফট ধরে আপনি নির্দিষ্ট শেপগুলোকে সিলেক্ট করতে পারেন, এবং সিলেক্ট করার পর সিলেক্ট হবে, আপনি চাইলে এগুলোকে এভাবে করে মুভ করতে পারেন সিলেকশন টু সিলেক্ট থাকা অবস্থায়। সো আমার উপরটা দরকার না, আমি ডিলিট করে দিলাম, ওকে ডান। আর এখন এখানে এই যে দেখেন এই একটা পয়েন্ট ডানে, মানে বলা চলে যে উপর থেকে হচ্ছে কেউ ধাক্কা মারছে, উপর থেকে হচ্ছে ডানে চলে গেছে, মানে যখন বাস হেল্পার ব্রেক ধরে আমরা হচ্ছে পিছন দিকে চলে যাই, এরকমটা হচ্ছে এখানে। সো এখন আমার সেম উপরে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। সো কর্নার এই একটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে এই পয়েন্টটাও সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পর আমার যেহেতু সমানভাবে কাজ করতে হচ্ছে, শিফট ধরবো, সাথে সাথে আমি যে এভাবে করে ড্র্যাগ করলাম, আমি ডানে নিয়ে যাচ্ছি, কিন্তু যখন আপনার দুইটা পয়েন্ট থাকবে, আপনি যখন একটাকে ধরে টান দিবেন দুইটাই চলে আসবে। সি এ দেখেন দুইটাই কিন্তু চলে আসতেছে। সো আমাদের এখন এটাও কিন্তু ডান, এটা বুঝতে পারছেন? প্রথমটা যদি বুঝতে পারেন এটা বুঝার কথা। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। তারপর হচ্ছে আমাদের এই ঘুড়ির মতো শেপ। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু আমরা দেখি। এভাবে করে এটাকে রোটেট করা যায় কিনা। কীরকম, আমি শেপটাকে তো ছোট বড় করতে পারতেছি, প্লাস রোটেটও করা যাবে। আপনি মাউসটাকে জাস্ট এই কর্নারের একদম কাছাকাছি রেখে একটু মাউসটাকে নাড়াচাড়া করবেন, দেখবেন যে প্রত্যেকবার প্রত্যেক পয়েন্টে যাওয়ার সাথে সাথে বিভিন্ন রকম আপনার মাউস কার্সারটা দেখাচ্ছে। এখন একরকম, এই যে এখন একরকম, এই যে এখন একরকম। সো এরকমভাবে বিভিন্ন পয়েন্ট আপনার দেখাবে। সো আপনার এই যে যখন মাউসটা একটু রাউন্ড কর্নার হিসেবে আসবে, আচ্ছা যদিও দেখা যাচ্ছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। না এখানে আসতেছে না। সো কর্নারটা মাউসের কার্সারটা একটু রাউন্ড ভাবে থাকবে। এখন তো অ্যারো ভাবে আছে, এখন হচ্ছে শুধু মাউস অ্যাঙ্করটা একদম কর্নার এইগুলোতে না, কিন্তু এই যে এইগুলোতে একদম কর্নার একটু ফাঁকা জায়গায় শেপের সাথে একটু মানে কাছাকাছি রেখে যদি মাউসটা রাখেন, দেখবেন যে একটু রাউন্ড টাইপের একটা কার্সার দেখাচ্ছে। সো এই অবস্থায় আপনি জাস্ট এই মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে একটু ঘূর্ণি মারেন এরকমভাবে, নিচের দিকে অথবা ডানে বামে এরকমভাবে ঘূর্ণি মারেন, দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে। এবং কিছুই দেখতে পাচ্ছি না। সবকিছু তো ঠিকঠাক আছে আপু, এখন তো প্রবলেম নাই। আমি কয়েকবার লিখ নিয়ে হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে, এখন কোনো প্রবলেম নাই। এখন তো ভাইয়া আমাদের এখানে ঠিক আছে। একদম ক্লিয়ার। হ্যাঁ এখন সমস্যা নাই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে একদম স্টাক হয়ে আছে একটা জায়গায়। আচ্ছা আমরা একটু হোল্ড করে আপু, আপনি প্রয়োজন পড়লে আবার একটু লিভ নিয়ে জয়েন করেন, প্রবলেম নেই। হ্যাঁ, আমি কয়েকবার লিভ নিয়ে জয়েন করেছি, তো আরেকবার করছি। হ্যাঁ একবার একটু ট্রাই করে দেখেন প্রবলেম হয় কিনা, আশা করি হওয়ার কথা না। আচ্ছা হাত তুলেছেন কে? রিফাত সুলতান আপু। জি আসসালামু আলাইকুম ভাইয়া। এই ট্রাপিজের যে ইয়েটা ছিল, ওটা তো আপনি শিফট দিয়ে দুটো কর্নারই দেখিয়েছেন, দুটো কর্নার কিভাবে ইয়ে করা যায়, কিন্তু কোনটা কতটুকু ভিতরে ঢুকবে, মানে পরিমাপের কি কোনো মেজারমেন্টের কি কোনো ব্যাপার আছে? আমরা আপাতত ওই মেজারমেন্টে যেতে চাচ্ছি না বা যাব না, ওইটা আমরা পরে আস্তে আস্তে শিখবো। আপাতত জাস্ট চোখের আন্দাজ হিসেবে আপনি হচ্ছে দিতে পারেন। আরো বললাম যে কোনো শেপকে যদি কমান্ড দিতে চান, সো ওইটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট রেখে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে কর্নার আসলাম, এই যে রোটেট টুলটা আসলো, রোটেট করলাম। এখন সমানভাবে রোটেট করতে চাই, লাইক 45, 60, 90, 180 এরকম যদি রোটেট করতে চাই, আমার শিফট ধরলে হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলো ফলো করবে। দেখেন এখন হচ্ছে 45, 90, 135 এরকমভাবে রোটেট হচ্ছে। সো আমি শিফট ধরে রোটেট করলাম, ওকে ফাইন, রোটেট হয়ে গেছে। এইটার মতো এখনও হয় নাই। সো আমরা কি করতে পারি, যেহেতু এই দুইটা কর্নার আমার ডানে এবং বামে, সো আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই পয়েন্টটা সিলেক্ট করি। এখন আসি মেজারমেন্টে। সো এই একটা পয়েন্ট সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটন, আবারও কিন্তু শিফট বাটন চলে আসতে স্যার, সো শিফট বাটন প্রেস করে ধরে রেখে কিবোর্ডের রাইট অ্যারো, যেহেতু ডান পাশে বড় করব, সো রাইট অ্যারো এই যে একবার প্রেস করলাম, বড় হয়েছে। সেমভাবে
একটা প্রেস করছি কিন্তু শিফট ধরে। ওকে, সো আমার এখন বাম পাশেটা বড় করা দরকার, এটাকে একটা সিঙ্গেল সিলেক্ট করলাম, শিফট ধরলাম, লেফট দিকে যেহেতু বড় করব সো লেফট অ্যারো একবার প্রেস করলাম। আমরা পারছি করতে? জি ভাইয়া। এখন প্রশ্ন আসতে পারে ভাই শিফট ধরে বড় ছোট ক্যান করলাম, আমি তো চাইলেই এরকমভাবে শিফট ছাড়াই বড় ছোট করতে পারি। এরকম জাস্ট কর্নারটা সিলেক্ট করে রাইট এরো বা লেফট এরো এরকমভাবে প্রেস করলে বড় বা ছোট হচ্ছে। বাট দেখেন এটা একটা অল্প একটা পরিমাণে বড় বা ছোট হচ্ছে। আপনি যখন শিফট ছাড়া এটাকে সিঙ্গেল ক্লিক করবেন দেখেন অল্প একটু বড় হচ্ছে, যেখানে আপনি যদি শিফট ধরে এটাকে সিলেক্ট করেন, শিফট ধরলাম, বড় এই যে ক্লিক করলাম, দেখেন অনেকটা পরিমাণ বেড়ে গেছে। বাট আমি যখন আমি কিন্তু বারবার আন্ডু রিডো করতেছি, হ্যাঁ কন্ট্রোল জেড, আপনার আবার ভিডিও দেখে কনফিউজ হবেন না। সো আমি এখানে ক্লিক করলাম, এবং ক্লিক কখন হয়েছে কীভাবে বুঝবো, যখন এই যে ছোট্ট বিন্দুটা চলে আসবে তখন বুঝবো যে হ্যাঁ সিলেক্ট হয়েছে। আদারওয়াইজ আপনি যত বারবার ক্লিক করতে থাকেন কেন কোনো কিন্তু কমান্ড এখানে অ্যাপ্লাই হবে না। সো দেখতে হবে যে আপনার ওই কর্নারটা সিলেক্ট হয়েছে কিনা। সো আমি সিলেক্ট করলাম, এই যে বিন্দুটা আসছে, এখন আমি যা শিফট ধরে ক্লিক করলাম ডান পাশে, যে অনেক বড় পরিমাণ বড় হয়েছে। বাট যখন আমি শিফট ছাড়া নর্মালভাবে রাইট এরো এবং লেফট এরো আমি প্রেস করতেছি, দেখেন অল্প একটু আমি করছি কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু হয়তো বা খালি চোখে বোঝা যাচ্ছে না। সো এই জন্য বড় পরিমাণে আমার বড় ছোটো করার প্রয়োজন হলে আমি হচ্ছে শিফট ধরে এভাবে করে আপ এরো বা ডাউন এরো এরকমভাবে করতে পারি। সো এই জন্য হচ্ছে আমরা শিফট বাটনটা ধরবো। এই যে আমি শিফট ছাড়া একটা ক্লিক করলে কতটুকু যাচ্ছে এই মেজারমেন্টটা হচ্ছে আপনি ডিফাইন করতে পারবেন কীরকমভাবে। এডিট থেকে প্রেফারেন্সে যান, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। সো এখানে কন্ট্রোল কেতে যাওয়ার পরে জেনারেল অপশনের মধ্যেই দেখেন কিবোর্ড ইনক্রিমেন্ট একটা অপশন আছে, যেটা হচ্ছে 1 পিক্সেল দেওয়া। ক্ষেত্রে আপনি যদি 10 পিক্সেল দেন, আমি এখানে 10 দিলাম, ওকে দিলাম। সো এখন এইখানে একটা ক্লিক করে আমি কিবোর্ডের রাইট অ্যারো একটা ক্লিক করতে দেখেন এখন অনেক বড় পরিমাণে বড় হয়ে গেছে না, কারণ আমার একটা ক্লিকে 10 পিক্সেল পরিমাণ মুভমেন্ট হয়েছে। আবার যদি আপনি শর্টকাটে যান, এখানে যদি মনে করেন যে 50 পিক্সেল রাখেন, ওকে দিলাম, একটা ক্লিক করলাম, বুঝতে পারছি বিষয়টা? জি। সো এখানে আমার এইখানে 50 100 এত রাখা দরকার, এখানে আমরা 1 পিক্সেল পরিমাণই রাখবো। আচ্ছা, সো আমাদের এইটাও ডান। আচ্ছা, সো আমরা এখন এটাকে উপরে এখানে নিয়ে আসতে পারি এই বরাবর এরকমভাবে। ওকে, আচ্ছা, যেহেতু এখানে দেখেন সমান কিন্তু হয় নাই, সো আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি এরকমভাবে, মানে এরকমভাবে মিলিয়ে দেওয়ার জন্য। কর্নারগুলো কাজ করতে একদম যে অ্যাকোরেট হইতে হবে বিষয়টা এমন না, আপনার মোটামুটি চোখের আন্দাজে বোঝা গেলে হইলো যে অ্যাকোরেট হয়েছে। আপাতত অ্যাকোরেট কারো দরকার নেই, আমরা পারলে ভালো আলহামদুলিল্লাহ, বাট না পারলে কোনো ভয়ের কিছু নেই। আপনি অ্যাটলিস্ট 80 বা 90% কাছাকাছি যেতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেন আমাদের অ্যারোটা। সো অ্যারোটা আমরা কীভাবে করবো, অ্যারোটা হচ্ছে দুইটা শেপের সাহায্যে আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গল নিব, এরকমভাবে আমরা এই বরাবর নিলাম, ট্রায়াঙ্গেল নিছিলাম, রাইট? সো আমরা নতুন করে ট্রায়াঙ্গেল করতে যাচ্ছি না, আমরা এটাকে ডুপ্লিকেট করে করব। সো কোনো একটা অবজেক্টকে আপনি কপি করতে চাইলে কি করতে হবে, আপনার সিলেকশন টুল নিয়ে ওই যে আগের অবস্থা সিলেক্ট করে আগে বুঝাতে হবে যে ইলাস্ট্রেটরকে যে আমি এইটা নিয়ে কাজ করব। সো আমি সিলেক্ট করলাম সিলেকশন টুল নিয়ে, ফাইন। এখন আমি এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই, কিবোর্ডের আপনারা কি নোট খাতা ব্যবহার করতেছেন? আমি আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ ভাইয়া, নোট খাতা ব্যবহার করতেছি। জি ভাইয়া। যারা করতেছেন না কিন্তু তারা কিন্তু বিপদে পড়বেন। এই যে 58 মিনিট 25 সেকেন্ড 26 সেকেন্ড চলতেছে, আপনার এটা কোনো কারণে যদি গ্যাপ যায়, এই যে আমি একটা শর্টকাটে কথা বলবো, এটা কিন্তু পুরো ভিডিও খুঁজে আপনি পাবেন না, কাজের সময় দরকারের সময় পাওয়া যাবে না। এর জন্য আমি কিন্তু নোট করতে বলতেছিলাম। আমি অনেকগুলো শর্টকাট কিন্তু অলরেডি বলে ফেলছি। আচ্ছা, সো এই একটা অবজেক্টকে আমার ডুপ্লিকেট করতে হইলে আমি একটু পাশে নিয়ে যাই। সো আমি এই একটা অবজেক্টকে ডুপ্লিকেট করব, মানে কপি করব। আপনি কপি হচ্ছে অনেকভাবে করা যায়। সো আমরা এখান থেকে এডিট থেকে যে কপি, আবার এডিট থেকে যে পেস্ট ইন প্লেস বা পেস্ট ইন ব্যাক বা পেস্ট ইন ফ্রন্ট, যেভাবেই হচ্ছে করা যায়। বাট আমরা এইটা করব না, আমরা এটা শিখবো পরে। আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে, আমি ফার্স্টে সিলেক্ট করে রাখছি, এখন কিবোর্ড থেকে অল্টার বাটন ধরব।
সো দ্যাটস মিন ডুপ্লিকেটের একটা অপশন এনেবল হয়েছে। সো আমি অল্টার ধরলাম, অল্টার ধরার সাথে সাথে আমি মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট এই শেপটাকে একটু টান দিলাম যে কোনো জায়গায়। দেখেন যতবার টান দিতেছি ডুপ্লিকেট হচ্ছে। সুন্দর না? আপনারা কি বুঝতে পারছেন? অল্টার ধরে যে কোনো শেপে আপনি টান দেন এরকমভাবে ডুপ্লিকেট হতে থাকবে। এরকমভাবে যদি 1000 টাকার নোটটাও কপি করা যেত, একটার সাথে আরেকটা বের হইতে ভালো হতো না? আচ্ছা, আমাদের 1000 টাকার নোট তো আর কপি হবে না, ওইটা আরও কমে যায়। মানে মনে না যে একদিনও যায়। 1000 টাকার নোট ভাঙতি করবেন, ভাঙতি করতে গেলে আপনার হচ্ছে 100 টাকা খরচা দিতে হবে, তাছাড়া কি আপনাকে ভাঙতি দিবে না? তো 100 টাকা মানে খরচ করবেন, 5 মিনিট পরে দেখবেন যে আপনার ওই টাকাও শেষ। আর 500 টাকা ভাঙতি করলে তো কোনো কথাই নাই। আচ্ছা, সো আমরা অলটা ধরে ডুপ্লিকেট করলাম, আমাদের আগের সে পূর্বের জায়গায় ফেরত দিয়ে আসি। আচ্ছা, এটাকে এখন আমাদের ছোট করতে হবে, তাই না? এটা হচ্ছে ছোট। সো আমরা শিফট ধরে ছোট করলাম এবং এটা একটু অ্যাঙ্গেলভাবে আছে, মানে উপরের কর্নারটা রাইট পাশ আছে। সো আমরা একটু রোটেট করে দিই। সো আমরা রোটেট কীভাবে করতে হয় সেটাও জানি। সো শিফট ধরে আমরা সমানভাবে রোটেট করে দিই। ওকে, ডান। এটা এখন এই মিডল পার্টে নিয়ে আসি। এই যে আমার মাঝে মাঝে গোলাপি কালারের একটা মানে গাইডলাইন শো করতেছে। সো এইটাও সেমভাবে এই যে ভিউতে স্মার্ট গাইডসটা না থাকলে আপনার হচ্ছে এই গাইডলাইনগুলো শো করবে না। সো আপনার এই যে মিডল পার্টে আসলে একটু চুম্বকীয় ভাব অনুভব করবেন যে হ্যাঁ এখন মিডল পার্টে চলে আসে, এবং এই যে মিডল পার্টে একটু আপনার গোলাপি কালারের সরি পার্পল কালারের লাইনগুলো দেখা যাবে। ওকে, সো আমি মিডল পার্টে নিয়ে আসছি। এখন হচ্ছে আবার শিফট ধরে একটু বড় করে দিই, এটা একটু এভাবে যাক। আচ্ছা, এখন এই দুইটা শেপকে সিলেক্ট করে, যেহেতু আলাদা কালার হয়ে আছে একটা, বাট আমি যখন কালার অ্যাপ্লাই করব অবশ্যই আমার খেয়াল করতে হবে বাম পাশে যে আমার এখানে স্ট্রোক কালার উপরে আছে নাকি হচ্ছে আমার ফিল কালারটা উপরে আছে। এখন কোনটা উপরে আছে একটু বলেন তো? স্টকটা। ওকে, গ্রেট। এখন স্ট্রোক কালার উপরে আছে। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করিও এখান থেকে স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়েছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। সো আমার স্ট্রোক কালার দরকার নাই। সো স্ট্রোক কালারটাকে আমরা এখান থেকে ক্রস করে দিচ্ছি। নান এই সাদা লাল কালারটাতে ক্লিক করলে নান হয়ে যাবে, মানে ক্রস হয়ে যাবে। ওকে, ফাইন। আমরা এখন ফিল কালারটাতে জাস্ট সিঙ্গেল ক্লিক করলে ফিল কালারটা উপরে চলে আসবে। এখন আমি এখান থেকে যে কোনো কালার দিই সেটা হচ্ছে একসাথে একটা কালারে চলে আসবে। ওকে, ফাইন। এটা দেখেন এখন একটা শেপে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা একটা শেপ। ওকে, সেমভাবে এখন আমার এই সার্কেলটা করতে হবে। সো আমি এখান থেকে সার্কেলটা নিয়ে আসি। সার্কেল দেখেন সার্কেল করতেছে, বাট সার্কেল হচ্ছে না, ইলাইপস হয়ে যাচ্ছে, মানে ডিম, চ্যাপ্টা ডিম, কবুতরের ডিম হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সো আমাদের সমানভাবে ইলাইপস তৈরি করা দরকার। সো আমার সমানভাবে তৈরি করতে হলে কি করব বলেন? শিপ কন্ট্রোল চেপে ধরে তারপরে হচ্ছে আমরা সো আমি শিফট বাটন ধরলাম, ড্র্যাগ করলাম, সমানভাবে আসছে। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। ওকে, সো আমি এখান থেকে এটাকে এইভাবে এখানে নিয়ে আসি। ওকে, ফাইন। ডুপ্লিকেট করব কিভাবে বলেন? অল্টার বাটন দিয়ে। স্যার অল্টার বাটন করে তারপর মাউস মুভ করব। সো অল্টার বাটন ধরলাম, অল্টার বাটন ধরার পর মাউসটাকে আমি মুভ করে দিলাম। সো এইভাবে করে আমি মাউসটাকে মুভ করে দিলাম, এটা মুভ হইলো। আবার সেমভাবে এটাকে অল্টার বাটন ধরে আমি এখানে মুভ করে দিলাম, আমার এটাও ডান। আমার পারছি এটা করতে? জি ভাইয়া। তারপর হচ্ছে আমাদের হৃদয়। আমার হৃদয় আসলে খুবই ভাঙ্গা। দেখি আমরা এই হারটা কতটুকু করতে পারি। আমরা পারফেক্ট হার্ট শেপ করতে পারবো না, আমরা হচ্ছে একটু তেরা বাঁকা হবে। আমরা তেরা বাঁকে করি, দেখি কতটুকু করতে পারি। আচ্ছা, আপনি অনেকে মনে করতে পারেন যে ভাই হার্ট শেপ করার জন্য মনে হয় এখন ভাইয়া সার্কেল শেপ নিবে, বাট না, আমরা এখন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপটা নিব এখান থেকে। সো রেক্ট্যাঙ্গুলার শেপটা হচ্ছে আমি এতটুকু নিচ্ছি নর্মালভাবে, জাস্ট এতটুকু। ওকে, ফাইন। এই যে কর্নারে দুইটা আমি বিন্দু বলতেছিলাম বারবার কিছুক্ষণ আগে, তো এখানে এখন এই বিন্দু দুইটার কাজ আছে। আমার এই বিন্দুগুলো নিয়ে কাজ করতে হলে ডিরেক্ট সিলেকশন টুল অর্থাৎ খালাতো ভাইয়ের কাছে চলে যেতে হবে। সো আমি খালাতো ভাইয়ের কাছে যাই, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই যে কর্নারগুলো আছে
গুলো নিয়ে এই ছোট বিন্দু, কর্নারগুলো না, এই বিন্দুগুলোতে যদি আপনি সিলেক্ট করেন এবং সিলেক্ট করে ধরে যদি আপনি টান দেন নিচে অথবা ভিতরে অথবা বাইরে, রাউন্ড হয়ে যাচ্ছে। মজার না? আমি আবার কন্ট্রোল জি ডান্ড করি। সো মাল্টিপল অর্থাৎ একাধিক শেপকে আমার কাজ করতে হলে শিফট ধরে হচ্ছে সিলেক্ট করতে হবে। সো আমি শিফট বাটন ধরলাম, একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, সিলেক্ট হইলো। এখন আমি ভিতর দিকে টেনে নিয়ে যাই, যেহেতু ভিতর দিকে রাউন্ড হয়ে যাবে। সো আমি ভিতর দিকে টেনে নিয়ে যাচ্ছি। রাউন্ড হয়েছে, ওকে। এটাকে আমি শিফট ধরে রোটেট করে দিচ্ছি। আমরা পারছি করতে। আমরা এটাকে অল্টার ধরে একটা ডুপ্লিকেট করি, ওকে। এটাকে আবার এভাবে করে শিফট ধরে রোটেট করে দিই, ওকে। শেপটা না বেশি বড় হয়ে গেছে, আমি ওইটারও পরিবর্তনটা নিয়ে আসবো, প্রবলেম নাই। সো দেখেন আমার আরেকটু বামে আনতে হবে, ওকে ফাইন। আমরা শেপটা একটু বেশি বড় নিয়ে ফেলছি, কোনো প্রবলেম নাই। আমাদের খালাদা ভাই আছে, সো খালাদা ভাই সিলেক্ট করলাম। এই যে পয়েন্ট, এই দুইটা বেশি বড় হয়ে আসছে, সো এই দুইটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যাব। শিফট ধরে নিয়ে যেতে পারেন, এ বরাবর নিয়ে ছেড়ে দিয়ে দিলাম। আবার এই দুইটাকে সিলেক্ট করলাম, এই বরাবর নিয়ে আসব। আমরা কি পারছি করতে? জি ভাইয়া। জি ভাইয়া। অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট ভিডিওটা একটু আস্তে আস্তে দেখেন, আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারবেন। আমি কিন্তু এই যে শুরুতে যে প্রসেসটা দেখাইছিলাম, লাইক অ্যাঙ্কর পয়েন্ট, যেটাকে আমরা খালাতো ভাই হিসেবে বলতেছি, হ্যাঁ, ওইটাই কিন্তু একটু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। আমি কিন্তু ব্যবহার করি না এখানে, নাকি এরকম কিছু নতুন কিছু ব্যবহার করতেছে আপনাদেরকে বলতেছে না, এরকম কিছু? আচ্ছা, সো আমরা মোটামুটি হার্ট শেপটা করতে পারলাম এখানে, শুধুমাত্র খালাতো ভাইয়ের ব্যবহারের মাধ্যমে। আপনারা আবার এটাকে খালাতো ভাই নাম দিয়েন না, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ওকে। আচ্ছা, সো আমাদের হার্ট শেপটাও ডান। আমরা হার্ট শেপটা এখানে বসায় দিই। এখানে একটু কার্ভ আছে, সো এটা আমরা আরও পরবর্তী ভালো মতো শিখবো। সো আবার তো আমাদের কার্ভ দরকার নেই, আমরা হচ্ছে সমান সোজা সাপটাই করি, ওকে। এটা হচ্ছে রেড কালার, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা এটাও সেম রেক্টেঙ্গল টুলস নিলাম এরকমভাবে বরাবর, ওকে। এই চারটা কর্নার এখন আর একটা একটা করে সিলেক্ট করার দরকার নাই, এখন প্রথম অবস্থায় চারটা সিলেক্ট। সো আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট রেখে একটা কর্নারে যদি আমি ভিতরে ড্র্যাগ করি, চারটা কর্নার যেহেতু সিলেক্ট ছিল, চারটা কর্নার চলে আসছে। সো আমি এটাকে এখন কি করব, ডুপ্লিকেট করব না। এখন হচ্ছে আমি এখানে আসি, এডিট থেকে কপি করলাম বা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি এটার উপরেই হচ্ছে পেস্ট করব। সো এই যে পেস্ট ইন ফ্রন্ট, সো আমি পেস্ট ইন ফ্রন্ট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। সো আমি পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম, এটার উপরে পেস্ট হয়েছে। এই সিলেকশন থাকা অবস্থায় আমি জাস্ট একটু রোটেট করে দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? কপি করার কারণে কপিও হয়েছে এবং পেস্ট ইন ফ্রন্ট করার কারণে পেস্ট হয়েছে উপরে, এবং আমি জাস্ট রোটেট করে দিচ্ছি, দুইটা শেপ এখানে বের হয়ে গেছে, ওকে। সো আমার এই পরের শেপটা হচ্ছে এইখান থেকে এর বরাবর জাস্ট নর্মাল, এটা সেম কন্ট্রোল সি কন্ট্রোল এফ সব যে রোটেট করে দিলাম, কাজ ডান। আচ্ছা, তারপর হচ্ছে আমার এইখান থেকে এই ডিম। সো এই ডিম তো বেশি কিছু দরকার নেই। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝছেন, আমি যদি এই অ্যাকুরেট শেপটাই করতে চাই, আমি এখান থেকে ডিমটা নিতেছি এরকমভাবে, এই ডিমটাই নাড়াচাড়া হচ্ছে, তাই না? আমি একটু প্লেস করতে চাচ্ছি এরকমভাবে, বাট হচ্ছে না। যে এই বিষয়টা হচ্ছে না, মানে এই যে ডিমটা সহ নাড়াচাড়া হচ্ছে, এই বিষয়টা কীভাবে করতে হয়? এই বিষয়টা করতে হয়, আপনি যখন কোনো একটা শেপ এখানে ব্যবহার করবেন, চাচ্ছেন যে ওই শেপটা এরকমভাবে নাড়াচাড়া হোক, এই যে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে চলে যাচ্ছে। এটা করার জন্য এই শেপ সিলেক্ট থাকা অবস্থায়, মাউস ধরে রাখা অবস্থায়, কিবোর্ড থেকে বড় সব থেকে যে বাটনটা থাকে সেটাকে কি নাম বলি আমরা? কিবোর্ডের সব থেকে বড় বাটনটার নাম কি? স্পেস। ওকে, রাইট। তো আমি স্পেস বাটন ধরলাম, মাউস কিন্তু ধরা আছে,
আমি এখন যে কোনো জায়গায় চাইলে এই যে নাচায় করতে পারতাম। সো আমি এখানে একটা জায়গা প্রেস করলাম, আমি এরকম বড় করলাম, আবার হচ্ছে না, আবার এরকম ভাবে যায়। ডান, বুঝতে পারছি, কিছুই বুঝি নাই। আবার চলান দেখি, আমি এখান থেকে ডিম নিলাম, ডিমটাকে আমি যদি এইভাবে রাখি আমার কি হচ্ছে, আমি সমানভাবে কিন্তু নিতে পারতেছি না। দেখেন আমি ডানে বামে উপর নিচে নিছি, বাট বামের অংশটুকু থেকে যাচ্ছে, পারফেক্টলি হচ্ছে না, তাই না? সো এই পারফেক্টটা আমি যদি এখন মাউসটাকে ছেড়ে দেই, আমার এটাকে আবার এভাবে করে টেনে হিচড়ে আমার হচ্ছে এটাকে বড় ছোটো করতে হচ্ছে। বাট আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই শেপটাকে ক্রিয়েট করার সময় আমি এটা যেন অ্যাকুরেট করতে পারি। সো ওই ক্ষেত্রে আমার হচ্ছে স্পেস বাটনটা আমি হেল্প নিচ্ছি, সিলেক্ট করলাম, আমি হচ্ছে স্পেস বাটনটা ধরে যে কোনো একটা কর্নার হচ্ছে মিলাইলাম, আমি স্পেস বাটন ছেড়ে দিয়েছি, একটু বড় করলাম, মাউসটাকে সিলেক্ট রাখা অবস্থায় ডানে নিলাম, আবার একটু উপরে নিয়ে যাই, ওকে মিল। এখন আমি মাউসটাই ধরে রাখছি, ছাড়ি নাই, কারণ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মাউস ছাড়বো না। দেন আমি আবার একটু নিচে এক্সটেন্ড করলাম, ওকে ফাইন, আমার শেপ ডান। অ্যাকুরেট শেপ কোনটা রাউন্ড রাউন্ড লাগতেছে? আপনি কি এটার কথাই বলতেছেন? মোস্তফা ভাই, আপনি কোনটার কথা বলছেন আমি বুঝতে পারিনি যদিও। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সার্কেল। সো এটা তো কিছু করার নাই, শিফট ধরলাম, কাজ ডান। এই যে আমি কিন্তু মুভ করতেছি আপনার কি বলে এটাকে, স্পেস ধরে, হ্যাঁ, এই যে ওকে ডান। আচ্ছা, সো এইটাও সেম, এটা করতে আমাদের কোনো প্যারা নাই, জাস্ট চিল, ওকে ডান। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি এখান থেকে 5টা আছে, সো আমরা হচ্ছে পলিগন নেই, সো 3টাতে সেট আপ করে রাখছিলাম, সো 3টা দরকার নেই, আমরা এখন বাড়াবো কি দিয়ে কর্নারগুলো, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, আপ ডাউন আমি বাটন এখন দিয়ে। বাড়াবো, সো কোন বাটন প্রেস করব? আপ আপ। ওকে, সো 1 2, ওকে ডান। এখন হচ্ছে এটা 13 ব্যাকে হয়ে আছে, সমান করবে কিভাবে? শিফট শিফট ক্লিক করে। রাইট, যাক মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন, এটাই ভালো লাগতেছে। সো শিফট বাটন প্রেস করলাম, এটা হচ্ছে চলে আসে। এখন আমি শিফট বাটন সিলেকশন টুল সিলেক্ট রেখে এটাকে হচ্ছে আমি এখান থেকে মুভ করে নিচ্ছি, আর প্রয়োজন পড়লে আমি একটু বড় করে নিচ্ছি, ওকে ফাইন, সেম। সো এখন আরেকটা পয়েন্ট দরকার, আরেকটা করলাম, শিফট ধরলাম, ওকে ওকে, আমাদের উপরে অনেকগুলো ডান, প্রায় 15টা শেপ আমরা কমপ্লিট করছি। এখন এইগুলো তো সমস্যা নেই, এগুলো জাস্ট আপনি এখন কর্নারগুলো বাড়ালে হয়ে যাচ্ছে। সো এখন এখানে কটা, 3 6 7টা, আরেকটা বাড়া দিই, ওকে এটাও ডান। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কয়টা, এটা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, আরেকটা বাড়া দিলাম, শিফট ধরলাম, ওকে এটা আমাদের ডান। আমি এভাবে করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা অ্যাকুরেট করার একটা ওয়ে, আমার এখানে ফিল কালার থাকার কারণে আমি পিছনের কালারটা বা কতটুকু অ্যাকুরেট হচ্ছে আমি বুঝতে পারতেছি না, তাই না? আচ্ছা, সো আমরা ফিল কালারটা যদি না রেখে এটাকে যদি বর্ডার কালার বা স্ট্রোক কালার রাখি, সো এই কালারটাকে সোয়াপ করে দিব। ফিল কালার আছে, ফিল কালার এবং স্ট্রোক কালার মাঝে একটা ছোট্ট আইকন আছে সোয়াপ বাটন, যেটা শর্টকাট হচ্ছে শিফট এক্স। সো সোয়াপ বাটনে ক্লিক করলেই ফিল কালারটা না স্ট্রোক কালারে চলে যাবে, এবং আপনি যদি চান যে এই স্ট্রোকের পরিমাণটা একটু বাড়াতে, সো এই উপরে স্ট্রোক অপশন চলে আসবে, কিংবা এই উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটাও অন করে আপনি কাজ করতে পারেন। এখান থেকে আপনার এই যে স্ট্রোক পয়েন্টটা যদি বাড়িয়ে দেন, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, আপনি যদি ক্লিক করেন এই দেখেন আমার স্ট্রোকের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। সি, আমি সেমভাবে এখান থেকে বড় করতে পারবো বা ছোট করতে পারবো। সো এই আমি বড় বা ছোট করে আমি মিলিয়ে নিতে পারবো যে আমার আসলে অ্যাকুরেট হচ্ছে কিনা, এই যে এরকমভাবে কতটুকু অ্যাকুরেট হচ্ছে, অ্যাকুরেট করার পর দেন আমি ওইটাকে ফিল করে ফেলতে পারলাম। স্ট্রোকের পার্টটা কি বুঝতে পারছি আপনাদের? ভাইয়া শর্ট যেটা বললেন এটা ক্লিয়ার করেনি। বুঝিনি, আবার একটু বলেন। শর্ট যেটা বললেন এটা একটু ক্লিয়ার করেন, এটা স্ট্রোক পার্ট আমি এটা করে আবার দেখাচ্ছি। সো
এখানে আমার 10টা আইকন আছে, 10টা না কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। আচ্ছা, এইভাবে করে আপ অ্যান্ড ডাউনে আমার একটু বিরক্ত লাগতেছে, আমি এভাবে করব না, আমি অন্য পদ্ধতি করব। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম পলিগন, ফাঁকা জায়গায় জাস্ট একটা সিলেক্ট করলাম, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। ওকে, কয়টা স্লাইড দরকার? 9টা বসাইলাম। ওকে, শেষ। এখন আপনারা অনেক মনে করতেন ভাইয়া কেন দরকার ছিল আগের বিরক্তিকর বিষয়গুলো বোঝানোর, এইটাই তো বুঝাতে পারতেন। এ দেখেন অ্যাকুরেট হয় নাই, তাই না? আমার মনে হচ্ছে যে অ্যাকুরেট হয়েছে, বাট মনে হয় না অ্যাকুরেট হয়েছে। সো এই জন্য আমরা এখান থেকে ফিল কালারটাকে স্ট্রোক কালারে নিয়ে যাই। সো আমরা এটাকে সোয়েপ করলাম এখান থেকে ক্লিক করে, বা আপনি ফিল কালার অফ করে স্ট্রোক কালারটা এনেবেল করতে পারেন। সো এই দেখেন এখন আমি একটু জুম ইন করি, জুম ইন করে এটাকে বড় ছোট করি, এ দেখেন সমান হয়েছে না, অ্যাকুরেট। সো অ্যাকুরেট হওয়ার পর আমি এটা চাইলে এখান থেকে স্ট্রোক বাড়িয়ে বুঝে নিতে পারি যে হ্যাঁ অ্যাকুরেট হয়েছে। অ্যাকুরেট হওয়ার পর এটাকে জাস্ট আবার ফিল কালার নিয়ে আসেন, আপনার কাজ ডান। বুঝতে পারছি আমি এই স্ট্রোকের এতটুকু অপশন। স্ট্রোক নিয়ে আরও অনেক ডিটেলস আছে, বাট এটাকে জাস্ট আমরা একটু অ্যাকুরেট করার ক্ষেত্রে ব্যবহার করলাম, আর কিছু না। ভাইয়া এটা বুঝছি, বাট ওই যে স্টকে যে শর্টকাট যে স্পেলিংটা বললেন, ওইটা ওইটা এই প্লিজ যে রিপ্লে। সোয়াপ অপশনের মাউসটা রাখলে শিফট এক্স বাটন, এই দেখেন পাশেই লেখা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিফট এক্স বাটন প্রেস করলে আপনার ফিল কালারটাকে এক্সট্রা কালারটাকে ফিল কালার নিয়ে আসবে আর কি। আচ্ছা, এখানে আবার 10টা, সো পলিগন টু সিলেক্ট, ফাঁকা যায় ক্লিক করলাম, 10টা নিলাম, ওকে করলাম। এ দেখেন লাস্ট কমান্ড আমি কি নিয়ে কাজ করছিলাম মনে আছে? ইলাস্ট্রেটর কিন্তু মনে রাখছে, লাস্ট কমান্ড আমি হচ্ছে স্ট্রোক কালার নিয়ে কাজ করছিলাম, দ্যাটস আমার এটা হচ্ছে স্ট্রোক কালারে চলে আসছে। সো এটাকে আমি এখানে বসাই এরকম, সো এটাকে বড় করে শিফট ধরে, অ্যাকুরেট হয়েছে, এখানে একটু বাকি। সো ওকে, ডান, ফাইন, ওকে। আচ্ছা, সো এখানে আবার একটু গ্যাস্ট্রিক, সো এই গ্যাস্ট্রিকটাকে কীভাবে করব? আমরা হচ্ছে শিফট এক্সে ক্লিক করলাম, দেখেন স্ট্রোকে চলে আসছে। এই কর্নারটা খালাদা ভাইকে আবার দরকার, সো এই খালাদা ভাইকে নিয়ে আসলাম, এরকমভাবে করলাম। এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টটার সাথে অ্যাকুরেট করে দিলাম। এখানে কিন্তু কিছুই না, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আর কিছু না। বিষয়গুলো কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। আবার শিফট এক্স বাটন প্রেস করলাম, দেখেন একবার হচ্ছে স্ট্রোক, আবার শিফট এক্স, বা যে সোয়াপ, এই যে শর্টকাট হচ্ছে শিফট এক্স। ওকে, আচ্ছা, আমরা এই 3টা পার্ট একটু পরে আসতেছি, এই 2টা করে নিই। সো আমাদের স্টার তো, সো এখানে স্টার টুল তো অলরেডি আছে, সো আমরা এখান থেকে স্টারটা নিই। ওকে, নিলাম। সেম এই পলিগন টুলসের মতোই আপনি যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন, এই যে কর্নারগুলো আসবে, কয়টা পয়েন্ট দরকার? তো এখানে আমার 1 2 3 4 5 6টা দরকার, 6টা দিলাম, ওকে দিলাম, শেপ ডান। বাট এইখানে একটু গ্যাস্ট্রিক আছে, সেটা কি? এটা একরকম, এটা একরকম, তাই না? আচ্ছা, সো এটার একটা কারণ হচ্ছে এই যে ফাঁকা জায়গায় ক্লিক করার পর এই যে উপরে রেডিয়াস 1 রেডিয়াস 2 যে অপশনটা আসতেছে, এইটার কারণ হচ্ছে এই পয়েন্টগুলো এরকম বড় বা ছোট হয়ে যাচ্ছে। সো ওইটাকে আপনারা একটু কম, যে আসলে কতটুকু করা যায় বা কতটুকু অপশন আপনার হচ্ছে এই বিষয়গুলো চলে আসে আর কি। এই যে আমি যে কাজটা করলাম মাত্র, এটা 2020 ভার্সনের নাই। সো এইটা কীভাবে করব? এইটা একটু ম্যানুয়ালি করতে হবে, এটা আমি 25 ভার্সন ব্যবহার করতেছি। তো এই ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এই যে রেডিয়াস 1, সো এটাকে আপনারা একটু বাড়ায় দেখবেন যে কী হচ্ছে। সো আমি রেডিয়াস 1টাকে 80 করি, দেখি কী হচ্ছে, ওকে দিলাম। সো দ্যাটস মিন রেডিয়াস 80 দেওয়াতে আমার এই ভিতরে পয়েন্টগুলো ভিতরে চলে যাচ্ছে, সো ওইটা কমাতে হবে। সো আমি আবার ক্লিক করলাম, সো এটাকে আমার 45 দিই। এখন দেখেন তাও আর একটু দরকার, সো 45 দেওয়া যাবে না, আমাদের দরকার হচ্ছে আমার সেম মেজারমেন্ট যে আপনার দিলে হবে এরকমটাও না, আপনি একটু দেখবেন যে কোনটা কি হচ্ছে। সো 45 এরকম, সো আমরা 35 রাখি, দেখি তো 35 বেশি হয়ে যাচ্ছে, সো আমাদের 40 রাখতে হবে। সো আমরা 40 রাখলাম, ওকে দিলাম, আমাদের শেপ ডান। বাকিগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই। বিষয়টা কি আপনারা বুঝছেন? জি ভাইয়া। আমি জাস্ট রেডিয়াসগুলো নিয়ে কাজ করছি।
ওকে, সো এটার জন্য আমাদের এখানে এই তিনটা পার্ট বাকি। সো এখানে একটা হাফ সার্কেল, একটা পায়ে চার, একটা হচ্ছে ক্রিশ্চান, সো চাঁদের মতো। সো এই তিনটা পার্ট করবো আমরা কিভাবে, চলো আমরা এই ক্রিশ্চান এটা পরে করি, আমরা হচ্ছে হাফ সার্কেলটা করি। সো যেহেতু সার্কেল, সো আমরা সার্কেল নেই, সার্কেল হচ্ছে এরকমভাবে। ওকে ফাইন। আচ্ছা, সার্কেলের পাশে এই দেখেন ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন? আর একটু জুম করে দেখাই। সার্কেলটা সিলেক্ট করলে এই পাশে এই যে ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই বিন্দুটা আমরা সিলেক্ট করে ধরে এই উপরে নিয়ে যাবো, এরকমভাবে ধরবো, ধরে এই যে উপরে এভাবে করে ক্লিক করবো, এইভাবে ধরে নিয়ে কি এইভাবে করে টান দিব, মাউসটাকে এই যে এইভাবেই টান দিব, এরকমভাবে টানবো না, এটাকে সিলেক্ট করে ধরে এইভাবে করে টানবো। অ্যাঙ্গেলটা বুঝছেন? এটাকে সিলেক্ট করে উপরে টানবো না, এরকম একটা রাউন্ড করে মাউসটাকে টানবো। বুঝতে পারতেছেন? জি স্যার। তো আমরা এইটা সিলেক্ট করি সার্কেলটাকে। ওকে, সো আমরা এই যে বিন্দুটা পাইছি, বিন্দুটাকে একটু রাউন্ড ভাবে টান দিই। অলরেডি পাই চার্ট হয়েছে। আচ্ছা, এটাকে আমরা অলটা ধরে ডুপ্লিকেট করে পাই চার্টে বসায় দিই। আচ্ছা, সো হাফ সার্কেল দরকার, সো এটাকে আবার এখান থেকে এই বরাবর হাফ সার্কেলে নিয়ে আসি। ডান। আমরা পারছি করতে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমরা কি করতে পারছি? জি ভাইয়া। জি জি করতে পারছি। সো এখানে আমি একটা ফুল সার্কেল নিলাম। চলেন লাস্ট আমাদের এবং শেষ অপশন। সো আমরা এখানে একটা ফুল চাঁদের মতো আছে। সো আমরা এখানে একটা ফুল সার্কেল নিলাম। স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, সো এখানে আমার এতটুকু অংশ নাই চাঁদের সাথে, তাই না? মানে শেপটার মধ্যে। সো আমি এই সার্কেলটাকে সেমভাবে রেখে একটা ডুপ্লিকেট করব এবং শিফট ধরে ডানে নিয়ে যাব, এরকমভাবে। শিফট কেন ধরলাম? শিফট যদি না নিই, ডুপ্লিকেট যদি করে এরকমভাবে উপর নিচ হয়ে যাবে। হ্যাঁ, সো দ্যাটস আমরা শিফট ধরব। সো আচ্ছা, দেখেন তো এই দুইটা শেপের মাঝে অলরেডি আপনার ওই হাফ মুনটাকে দেখতে পাচ্ছেন কিনা বা বোঝা যাচ্ছে কিনা, ইমাজিন করেন বা দেখাই তো যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আবার দেখাই। এই যে এটা তো আমি সার্কেল নিলাম, একটা সার্কেল স্ট্রোক কালারে আছে। সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, অল্টার ধরে ডুপ্লিকেট করলাম। অলরেডি এখানে আমার ওই পার্টটা আমি পাইছি। জি ভাইয়া। আচ্ছা, সো এখন জাস্ট কালার নিয়ে খেলতে হবে। প্রথম শেপটাকে আমি কালার দিলাম, দ্বিতীয় শেপটাকে আমি হোয়াইট কালার দিলাম। পারছি আমরা করতে? যদিও কিন্তু এখানে দুইটা শেপ দুইটা, বাট কালারের কারিশমার কারণে আমার এখানে মনে হচ্ছে কি হাফ মুন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সো এখন আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল। ফারহানা আপু কথা বললেন? জি জি ভাইয়া, জি আপু। এখানে আপনি তো মানে একটা হোয়াইট করে দিলাম, এর জন্য আসলে ওটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারের। তো এখানে যদি আমি ওইটাকে মিসিং করে দিতে চাই, মানে কাট আউট করে দিতে চাই, সেক্ষেত্রে কি এটা সম্ভব ছিল? অবশ্যই আছে, ওই প্রসেসটা আমাদের আসবে, বাট একটু অপেক্ষা করতে হবে। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগে সরাসরি শিখবো, তারপর হচ্ছে সরাতে অজগর আসছে তেরে এভাবে করে শিখবো। শুরুতে যদি বলি অজগর, আপনার তো ভয় পেয়ে যাবেন, তাই না? কিছুই বুঝতে পারি না, কিন্তু আমার কাছে মনে হলো আমি আসলে যে এটা বাদ দিয়েও তো হতো আর কি, বুঝি নেই। মানে এটা বাদ দিয়েও তো হতো, এর জন্য আমার কোশ্চেন আসলো ভিতরে, এর জন্য বললাম আর কি। দাঁড়ান, আপনি কি এটা চাচ্ছিলেন? জি জি, মানে ওইটা আপনি যে একটা কালার কালার দিয়ে জাস্ট ওটাকে ভ্যানিশ করে দিয়েছেন, মানে শো হচ্ছে না, কিন্তু এটা এটাও তো সম্ভব ছিল আর কি। বাট এটা এখন আমি দেখাবো না তো, আমাদের যখন সময় আচ্ছা ঠিক আসবে আছে। তখন আমরা এটা করব। হ্যাঁ, সো আপাতত ঠিক এই আছে, ঠিক প্রসেসটা আছে। করেন। ওকে, সো আমরা ইমেজটাকে লক করে রাখছিলাম,
তাই না? সো আমরা ইমেজটাকে আনলক করি। সো আনলক করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল, আমরা লক করছিলাম কি দিয়ে মনে আছে? Ctrl 2. ওকে, সো আমরা এখন আনলক করব কন্ট্রোল অল্টার 2। আনলক হয়ে গেছে, পাশে নিলাম, এ আমার শেপ, এ হচ্ছে আমার ইমেজ। আরসি করতে প্রিয় জি দেশবাসী, ভাইয়া। আচ্ছা, সো আমরা উপরটার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এই যে লেখালেখির এই পার্টটাও দরকার নাই। আমরা এখানে মেজর যে পার্টগুলো শিখছি, আমি একটু আবার একটু লিখি, দেখেন কোনো কিছু মিসিং যাচ্ছে কিনা। একদম ফার্স্টে আমরা কি শিখলাম? একদম ফার্স্টে ইমেজ প্লেসমেন্ট, রাইট? তারপর হচ্ছে রিসাইজ, তারপর হচ্ছে আমরা রিসাইজের পরে কি শিখছি? ইমেজটাকে Zoom in, zoom out. জুম ইন, জুম শিখছি। তারপর হচ্ছে হ্যান্ড টুল নিয়ে শিখছি। আচ্ছা, নেভিগেটর বার নিয়ে আমরা শিখছি, জুম টুলের আরেকটা হিসাব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কপি পেস্ট করা শিখছি। Lock. ওইটা ও। লক, ওকে, লক আনলক করা শিখলাম। আচ্ছা, তারপরে আমরা লক আনলকের পরে শিখছি হচ্ছে কপি পেস্ট। আমি র্যান্ডমলি জাস্ট লিখতেছি, কপি পেস্ট করা শিখলাম। তারপর হচ্ছে আমরা শেপগুলো নিয়ে সব কিছু শিখলাম, এখানে যতগুলো শেপ ছিল। ওকে, শিফট ধরে বড় ছোট করতে হয়, ওইটা তো পাইলাম, শেপের মধ্যে থাকলো। আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের কর্নার পয়েন্ট নিয়ে কাজ ছিল, যেটার কারণে আমরা এই যে রাউন্ড করতে পারলাম কর্নারগুলোকে, কর্নার পয়েন্ট। ওকে, তারপর হচ্ছে আমরা আর কি কি শিখছি? আর কিছু বাকি বললো? Copy আর paste in font. হ্যাঁ, ওইটাই, যে কপি পেস্টের মধ্যে তো ওটা ছিল, ওটা রাখলাম না, আর কিছু বাকি পড়ে নেই আমাদের। সো আমরা অনেকগুলো পার্ট শিখে ফেলছি। হ্যাঁ, আমাদের আর কিছু বাকি নাই আপাতত। প্রেফারেন্স থেকে ছোট্ট একটা পার্ট দেখাইছি, ওটা আমরা এখানে কাউন্ট করব না। ওকে, ফাইন। আচ্ছা, ও স্ট্রোক নিয়ে আমরা শিখছি। জি ভাইয়া, স্টক। স্ট্রোক পার্ট নিয়ে আমরা শিখছি। তারপরে যে হেক্সাগ্রামটা শিখছি। ওইটাই যে শেপের মধ্যেই তো আমাদের ছিল, তো ওইটা শেপের মধ্যেই থাকলো, অল শেপ। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকসগুলো। 1 2 5 6 7 8 9 10 11 12টার মতো আমরা টপিক শিখছি। হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া অল্প একটু টপিক্সই তো শিখাইছেন, বাট আমি এটা আপনাদের খুব আস্তে ধীরে বুঝাইছি। এইটার কারণ হচ্ছে এই যে আমাদের এই যে বিষয়গুলো আমরা শিখছি, আপনাদের নেক্সট ক্লাস কবে হবে? আজকে হচ্ছে বুধবার, নেক্সট ক্লাস হবে সোমবার, রাইট? সো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন সময় পাবেন হাতে। এই বিষয়গুলো আস্তে ধীরে বোঝানোর একটা রিজন, সেটা হচ্ছে এই যে এখানে যতগুলো পার্ট আমরা দেখছি বা শিখছি, আগামী 4 মাসে এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং যে কাজগুলো আমরা করছি, এগুলো এত বেশি পরিমাণে আপনারা ব্যবহার করতে হবে যে আপনি এইগুলোতে যদি ইউজ টু না হন, হাত যদি ক্লিয়ার না থাকে, আপনার অবস্থা খারাপ। কালার কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা শর্টকাটটা কী করতে হয়, জুম আউট করতে হয়। আচ্ছা, আমরা আন্ডার রিডু দিই নেই। ওকে, সো কীভাবে আন্ডার রিডু করতে হয়, কীভাবে ছবি প্লেস করতে হয়, ওইটাকে কীভাবে রিসার্চ করতে হয়, রোটেট করতে হয় কীভাবে, লক করতে হয় কীভাবে, কপি পেস্ট করতে হয় কীভাবে, এই বিষয়গুলো এবং ডিরেক্ট সিলেকশন নিয়ে কর্নারগুলোকে কীভাবে রাউন্ড করতে হয়, পয়েন্টগুলোকে কীভাবে হচ্ছে রিশেপ করতে হয়, এই বিষয়গুলো আমার খুব বেশি পরিমাণে লাগবে। অ্যাডভান্স শেপগুলো করতে গেলে আমরা হচ্ছে এই যে পার্টগুলো আমরা শিখছি,
এই পার্টগুলো হচ্ছে আমার প্রয়োজন পড়বে। এই কারণে আমরা হচ্ছে এই বিষয়গুলো খুব ধীরে সুস্থে এবং আজকে ক্লাসটাতে কমপ্লিট করার ট্রাই করছি। জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝতে পারছি, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন অথবা সাপোর্ট মেন্টরকে জানাবেন। আপনাদের সাপোর্ট মেন্টরকে জানা আছে তো? প্রিয় দেশবাসী, জি ভাইয়া, রাতুল ভাইয়া। জি রাতুল ভাই আপনাদের হচ্ছে সাপোর্ট মেন্টর, সো উনি আপনাদেরকে অ্যাসিস্ট করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমিও করার ট্রাই করবো যতটুকু পারি। এখন আপনারা মনে করেন না যে কি একটা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়েছি, রাকিব ভাই কি শুধুমাত্র শিখাইলো, এটা কোনো ঘটনা হইলো? এটা তো আমার সেই আগে থেকে শেষ, আরও 2-3 বছর আগে আমরা এইগুলো করছি। যারা করছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করি যে এই যে এখন কাজগুলো করতেছেন, যারা এই যে গ্রেডের নিয়ে কাজ করছেন, 3D নিয়ে কাজ করছেন, পতাকা অনেকে দেখলাম, আবার হচ্ছে খুব ওয়ার্ক অপশনও ইউজ করছেন, যারা এগুলো ইউজ করছেন মনে হয় না যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল বা এই বিষয়গুলো ছাড়া ওইগুলো কাজ করা সম্ভব হয়েছে। সো এই জন্য আবার রিপিট করতেছি যে এইগুলোকে আপনারা হচ্ছে তুচ্ছ মনে করেন না। এইগুলো যে কী পরিমাণে আপনাদেরকে জ্বালাতন করবে, যারা এই বিষয়টা ভালো মতো বুঝতে না পারবেন তাদের অবস্থা খুবই খুবই খারাপের দিকে যাবে। আমার ব্যাচের এমনও স্টুডেন্ট আছে যাদের অলরেডি ইলাস্ট্রেটর শেষ, কিন্তু তারা এই বিষয়টা ইউজ টু না, কারণ তারা প্র্যাকটিস করে নাই। কোন রকম হচ্ছে টানা হেঁচড়া করে ক্লাসগুলো করছে, হোমওয়ার্কগুলো কোন রকম করছে, মানে হাতে তাদের ক্লিয়ার হয় নাই। যার কারণে এই বিকেলবেলা একটু আমি সাপোর্ট দিয়ে আসলাম, সে এখন পর্যন্ত ফাইল সেভ করতে জানে না প্রপার ওয়েতে, অথচ ইলাস্ট্রেটরের ক্লাস শেষ, প্রায় 16-17টা ক্লাস শেষ। তো বুঝতেছেন, মানে সপ্তাহে যদি 2টা ক্লাস হয়, 2 মাস অলরেডি শেষ, 2-2.5 মাস শেষ তাদের। তারপর তাদের এখন সব সমস্যা হচ্ছে। সো এই সমস্যাটা যেন আপনারা না পড়েন, এই জন্য আমি বারবার রিপিট করতেছি যে এইগুলা বারবার 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 প্র্যাকটিস করেন। এই 15টা শেপ ডান, ফাইন, কোনো প্রবলেম নাই। আপনি আবার নতুন একটা পেজ নেন, আর্টবোর্ড নেন, ওই আর্টবোর্ড নিয়ে আমি নতুন এই আর্টবোর্ড থাকা অবস্থায় নতুন একটা আর্টবোর্ড নিতেছি কীভাবে, ফাইলে যাচ্ছি, নিউতে ক্লিক করতেছি, এই যে আর্টবোর্ড অপশন চলে আসতেছে, সাইজ নিচ্ছি, ক্রিয়েট করতেছি, নতুন একটা আর্টবোর্ড চলে আসছে। পূর্বের আর্টবোর্ডে যাবো কীভাবে, এই যে এখানে বোর্ডের নামগুলো চলে আসবে। দেখেন প্রথমটাই যে আমি যদি সিলেক্ট করি মাউসটা নিয়ে জাস্ট নর্মালি, এই যে প্রথমটা হচ্ছে এইটা, আর পরেরটা হচ্ছে নতুন আর্টবোর্ড হচ্ছে এইটা। কোনো কারণে ইরর হইতেছে, আরে কাজ করছি গ্যাঞ্জাম হয়ে গেছে, হ্যাঁ সফটওয়্যার ক্লোজ করে দিই। আমরা অনেকে এইটাই করি এবং অনেকে এটা করছেন, এটা করেন না। এখান থেকে জাস্ট এই যে আপনার এই আর্টবোর্ডটা প্রয়োজন নয় বা এই ফাইলটা প্রয়োজন নয়, এই যে ছোট করে ক্রস আইকন, এই যে দেখতে পাইতেছেন এখানে একটা ফাইল, এই যে একটা ফাইল। সো এই যে এখানে ক্রস আইকন এই ফাইলটার জন্য, আর এই ফাইলটার জন্য ক্রস আইকন এই যে এইটা। সো এখন আমি যদি এই ক্রস আইকনটাতে ক্লিক করি এই ফাইলটা চলে যাবে, আর এখন যদি এই ফাইলটা ক্রস আইকনে এখানে ক্লিক করি আমার পুরো কষ্টতে পানি পড়ে যাবে। কেন বলেন তো? তাহলে তো সব কারণ ওইটাই স্যার কাজ করা হয়েছে ওটাই। কারণ আমি এখানে আমার কাজ করা ফাইলটা সেভ করি নাই, যার কারণে এখানে রিনেমও করি নাই প্লাস সেভও করি নাই। সেভ হয়েছে কি না সেটা বুঝবেন কিভাবে, আপনার এখানে এই যে আনটাইটেল 2 তো এটার নাম ডিফল্টভাবে একটা নাম নিয়ে নেবে, সো আমি রিনেমও করি নাই। আর সেভ যে হয় নাই সেটা বুঝবেন কিভাবে, এই যে এখানে একটা স্টার আইকন থাকবে, এই যে দেখতে পাইছেন নামের পাশে একটা স্টার আইকন থাকবে। সো দ্যাটস মিন যখন এখানে স্টার আইকন থাকবে তখন বুঝবেন যে আপনার ফাইলটা সেভড হয় নাই। সো অতি শীঘ্রই সেভ করে নেবেন। সো চলেন আমরা হচ্ছে এটা দরকার নাই, আমরা এটা হচ্ছে কেটে দিই, ক্রস করে দিলাম, ডান। সো যেটা বলতেছিলাম যে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে এটা শেষ, মনে করেন যে আপনার এটা 5 মিনিটে শেষ, নিবেন নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ওইটার মধ্যে আবার হচ্ছে এভাবে করে ইমেজটাকে নিয়ে গিয়ে আবার ওইখানে হচ্ছে প্র্যাকটিস করবেন, 4-5 বার প্র্যাকটিস করেন, বাট একবারই কাজ বাট 4-5 বার হচ্ছে প্র্যাকটিস করেন, হাতটাকে ক্লিয়ার করেন। দেখবেন যে এক পর্যায়ে গিয়ে এই প্রত্যেকটা শেপ আমার হয়তো এখানে অ্যাকুরেট হয় না আপনাদের বোঝানোর ক্ষেত্রে, বাট দেখবেন যে আপনারা করতে করতে এই বিষয়গুলো খুব অ্যাকুরেট হয়ে গেছে এবং স্মুথভাবে কাজ করতে পারতেছেন। ওকে, সো চলুন আমরা এটাকে সেভ করি। সো ফাইল সেভ করতে হয় কীভাবে, ফাইল থেকে মেন র ফাইল, সো ফাইল এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করলাম। সো আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, আমাদের ফোল্ডার হচ্ছে SSB666। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের আজকে ক্লাস নাম্বার কত,
সেকেন্ড ক্লাস। সো আমি রিনেম দিলাম সেকেন্ড ক্লাস। ওকে, সেভ এস টাইপ ইলাস্ট্রেটর, সেভ করলাম। এখানে যেভাবে আছে সেভাবেই ওকে বাটন প্রেস করলাম, ফাইল সেভ ডান। এখন দেখান তো, এখন এখানে কোনো স্টার আছে এই জায়গাতে? না ভাইয়া। আনটাইটেল 2 এর জায়গায় সেকেন্ড ক্লাস আসে। এই দেখেন এইখানে সেভড হয় নাই, দ্যাটস মিন এইখানে স্টার আছে নতুন যে ডকুমেন্টটা ছিল। এই যে আমি সেভ করার পর এখানে আবার একটু কাজ করলাম না, এই যে স্ক্রিনশটটা নিয়ে এসে একটু ঘষা মাজা করলাম না? সেভ করার পরেই তো এখানে কাজটা করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন দেখেন তো স্টার চলে আসছে কিনা। দ্যাটস মিন আপনি সেভ করার পর আবার এডিট করছেন, দ্যাটস এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে না ফাইল সেভ হয় নাই। কিন্তু আমি যদি এখানে এটাকে ভুলবশত কেটে দেই, আমার লাস্ট সেভ হয়েছিল কতটুকু, এই স্ক্রিনশট দুইটা ব্যতীত, তাই না? সো এখানে আমার ওয়ার্নিং দেখাচ্ছে যে তুমি কিন্তু ফাইল সেভ করো নাই, চেঞ্জ করছিলা। সো তুমি কি এই অবস্থায় কেটে দিতে চাও? সো আপনি এখান থেকে যদি ইয়েস দেন একভাবে যাবে, নোতে যান তো একভাবে যাবে। সো আপনি যদি নোতে ক্লিক করেন ফাইল এটা ক্লোজ হয়ে যাবে, সেভড হবে না। আর আপনি যদি ইএসএ ক্লিক করেন, এই যে লাস্ট যে অবস্থা ছিলেন এই অবস্থাতে ফাইল সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। সো আমি যদি নোতে ক্লিক করি লাস্ট যতটুকু ছিল ওই অবস্থাতে সেভ হয়ে হচ্ছে ক্লোজ হবে। বিষয়টা ক্লিয়ার? প্রিয় দেশবাসী, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। থ্যাংক ইউ। জি ভাই। ওকে, সো আমরা এখান থেকে যদি ক্যান্সেল দেন, ক্যান্সেল দিলে আবার হচ্ছে এই অবস্থাতে থেকে যাবে। সো আপনি আবার এটাকে ঘষা মাজা করে এইগুলোকে হচ্ছে আমি দরকার নাই, ডিলিট করে দিলাম। সো আমি এখন জাস্ট কিবোর্ড থেকে সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল, এই দেখেন ফাইল থেকে যে সেভের কন্ট্রোল এস বাটন। সো কন্ট্রোল এস বাটন আমি প্রেস করলাম, এটা হচ্ছে সেভ হয়ে গেল, এখন আর এরর নেই। আচ্ছা, এখন আমরা ইমেজ সেভ করব, তাই না? সো আমার এখানে আর্টবোর্ড অংশটুকু কোনটা, এইটা না এইটা, বাম পাশেরটা না ডান পাশেরটা? আর্টবোর্ড কোনটা? ডান পাশেরটা কালার, ডান পাশেরটা। প্রশ্নটা আবার একটু বুঝেন। আমরা একটা আর্টবোর্ড বাম নিয়েছিলাম, পাশেরটা। তাই না, কাজ করার শুরুতে? আর্টবোর্ড বাম পাশেরটা, আর্টবোর্ডটা ডান কোনটা? পাশেরটা হচ্ছে পিক, রাইট। বাম পাশেরটা। এটা হচ্ছে আমাদের ইমেজ আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। সো আমার কাজের করার পর ইমেজ হিসেবে যদি আমি সেভ করতে চাই, সো তখন আমার ইমেজ ততটুকুই সেভ হবে যতটুকু আর্টবোর্ডের মধ্যে আছে। সো এখন আর্টবোর্ডের মধ্যে এই শেপগুলো আছে। সো আমি যদি ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাই, এক্সপোর্ট ফাইলে যাব, ইমেজ হিসেবে সেভ করতে, যেটা অলরেডি আপনার পারছেন বা করতে পারছেন। সো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস। আপনার 4টা আঙ্গুল লাগবে আর কি, এভাবে করে কন্ট্রোল শিফট অল্টার এস বাটন প্রেস করলে চলে আসবে। এবং এখান থেকে আমরা জেপ্যাক সিলেক্ট করব অবশ্যই, বাকি ফরম্যাটগুলো আমরা সিলেক্ট করব না। জেপ্যাক সিলেক্ট করে গিফট করব না বা আদার্স কিছু করব না, জেপ্যাক। সো এখান থেকে আমি যদি ইমেজের কোয়ালিটিটা আর একটু বেটার করতে চাই, আর একটু হাই কোয়ালিটি করতে চাই, এই ডান পাশে যে পার্সেন্ট অপশনটা আছে 100 লেখা, এখান থেকে আপনি চাইলে 200 বা 300% করে দিতে পারেন একটু হাই কোয়ালিটি করার জন্য। এবং 300 বা 400 যাই লিখেন না কেন, লেখার পর অবশ্যই উইথ এবং হাইটের বক্সের মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করে রেন্ডারিং করতে হবে। আপনাদের কম্পিউটার কনফিগারেশন যদি 4 GB র্যাম হয়, এটা না করারই অনুরোধ হইল, কারণ এইটা করতে গেলে একটু রেন্ডারিংয়ের সময় নেবে। এরকমভাবে রেন্ডার হয়ে ছবিটা বড় হয়ে যাবে, আবার ঘাবড়ায় যায় না যে ছবির বাকি অংশ এখানে আছে, জাস্ট কোয়ালিটিটা কতটা বাড়ছে সেটা আপনার বোঝানোর জন্য এখানে আছে। সো আমি এখানে 300% করে দিলাম এবং দুইটা বক্সে ক্লিক না করলে কিন্তু রেন্ডার হবে না। সো রেন্ডার করার পর আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। কোথায় সেভ করব? এখানেই আমার ফোল্ডারে সেকেন্ড ক্লাস লেখা আছে। এটা তখনই লেখা আসবে যখন আপনি মেন র ফাইলকে নাম দিবেন, আদারওয়াইজ এখানেও আনটাইটেল নাম আসবে যদি আপনি মেন র ফাইলে কোনো নাম না দেন। সো যেহেতু আমরা মেন র ফাইলে সেকেন্ড ক্লাস দিয়েছিলাম, সো এখানে সেকেন্ড ক্লাস চলে আসছে, সেভে ক্লিক করলাম। আমি যদি একটু ফাইলে যাই আমাদের ফাইল ফোল্ডারে, সো এই দেখেন আমাদের সেকেন্ড ক্লাসের ইমেজটা চলে আসে। এখন দেখেন আর্টবোর্ডে যতটুকু আছে ততটুকুই সেভ হবে। দেখেন আর্টবোর্ড এখন এই ইমেজের এতটুকু অংশ আছে। ওকে, আমি যদি এখন সেভ করি, দেখেন
আর্টবোর্ডের এই অংশটুকু চলে আসে, দেখছেন? বাট বাকি অংশ কিন্তু আসে না। ইমেজের অংশ কিন্তু বাকিটুকু এখানে ঢাকা পড়ছে, ওই অংশ কিন্তু এখানে আসে না। এই দেখেন, এটা হচ্ছে প্রিভিউ বোর্ড, যে আপনার আর্টবোর্ডে কতটুকু সেভ হবে। সো এটা হচ্ছে কথা, যে আর্টবোর্ডে যতটুকু অংশ থাকবে ততটুকু হচ্ছে সেভ হবে। আবার আর্টবোর্ডে যদি কোনো কিছু না থাকে, যতটুকু থাকবে ততটুকু আছে। দেখেন এই শেপটা শুধুমাত্র ছিল, এই শেপটা শুধুমাত্র সেভড হবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে আর্টবোর্ডের বাইরে আপনি যত যাই করেন না কেন সবই থাকবে, বাট সেভ করার পর এক্সপোর্ট মানে ইমেজ হিসেবে সেভ করার সময় আপনার শুধুমাত্র আর্টবোর্ডের অংশটুকুই সেভ হবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, নতুন আর 3টা পয়েন্ট অ্যাড হইল আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু অনেক ঘষা মাজা করছে, আবার একটু মানে সেভ করে নিই, কন্ট্রোল এস। ওকে, ডান। আমরা যদি এখন এটাকে কেটেও দিই, এটা তো দরকার নেই, আমরা কেটে দিলাম। দেখেন লাস্ট যে কাজটা করছি সেটা হিস্ট্রি হিসেবে এখানে জমা হয়েছে, এবং এভাবে করতে করতে হিস্ট্রিগুলো একসময় ভ্যানিশ হয়ে যাবে, আবার নতুন করে কাজগুলো এখানে থাকবে আর কি। আচ্ছা, আমি ইমেজটাকে কিন্তু এডিট করতে পারবো না। আমার যদি প্রয়োজন হয় এইখান থেকে এই শেপটাকে কালার পরিবর্তন করা, আমি কিন্তু পারবো না। আপনি যদি চান ইমেজটাকে ইলাস্ট্রেটর ওপেন করবেন, ফাইন, আপনি করেন। দেখেন তো, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, আমি এখন কি শেপগুলোকে এডিট করতে পারতেছি? এটা কিন্তু ইমেজ হিসেবে আসছে। তো আমি আবার মেইন র ফাইল ওপেন করলাম, এই যে মেইন র ফাইল, এটা সেকেন্ড ক্লাস, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে। যে আমাদের লাস্ট সেভ যতটুকু ছিল ততটুকুতে এখানে আমরা পেয়ে গেছি। আমাদের প্রয়োজন পড়লে আমরা এখান থেকে আবার সব কিছুর কালার চেঞ্জ করে দিতে পারি এরকমভাবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। শাহরিয়া সুলতান, আপনি হাত তুলেছিলেন, বলেন। আচ্ছা ভাই, পিএনজির ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন তো। আমরা পিএনজি ফরম্যাটে যাবো ইনশাল্লাহ। ওখানে জিআইএফ ফরম্যাট আছে, PNG4, PNG24, ওগুলো আছে, ওগুলোতে আমরা যাবো আস্তে আস্তে। আপাতত আমরা জেপেগ ফরম্যাটে সেভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রবলেম থাকলে হাত তোলেন, আমরা এখন হচ্ছে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। হারুন রশিদ ভাই, বলেন। আচ্ছা, ওই যে সেভ যেটা, সেটা হলো যে আমরা তো এখান থেকে সেভ করতেছি, কিন্তু 2 মিনিট একটা সেভ বা 30 সেকেন্ডের একটা সেভের অপশন ছিল আর কি। আমরা সেটা প্রথম ওপেন ক্লাসে থাকলে কি, দেখাইছিলাম। জি জি, ওটা ওপেন থাকলে কি সেভ অটোমেটিক হবে? ওইটাও একটা কথা বলেছিলাম, কিন্তু যে আপনি যদি ওই অপশনটা এনেবল রাখেন, আপনার প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনার ফাইলটা একবার হলেও সেভ করতে হবে। মেইন র ফাইল হিসেবে একবার সেভ করতে হবে, এরপর থেকে ওই কমান্ডটা নিবে। জি। কোনো কারণে যদি আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করে, কারেন্ট চলে যায়, পিসি বন্ধ হয়ে যায়, তো আপনার এই ইলাস্ট্রেটরটা ওপেন করলে ওই রিকভারি হিসেবে দেখবেন যে ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে একটা পপ আপ আসবে, যেখানে আপনার বলা থাকবে যে আপনার একটা কাজ করতেছিলেন, বন্ধ হয়ে গেছে, ওইটা আমরা রিকভারি করছি, আপনি কি ওই ফাইলটা চান কি না। যদি ইয়েস দেন ফাইলটা আসবে, আর যদি নো দেন ওই ফাইলটা আর আসবে না। তো আপনাদের ইয়েস দিলে ওই ফাইলটা সে যতটুকু সেভ রাখতে পারছে ততটুকু থেকে আপনাকে ব্যাক করে দিবে, তখন আপনি আবার কাজ করতে পারেন। উইন্ডোজ 11, 10, 8, 7 যায় না, বাট উইন্ডোর মধ্যে একটা অপশন থাকে, সেটা হচ্ছে স্ন্যাপিং টুল। এই টুলসটা সব কিছুতে আছে উইন্ডোজ 7 থেকে। সো স্ন্যাপিং টুল নিয়ে ইজিলিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারেন, এবং এটা প্রথম ক্লাসে একটু দেখে নিয়ে, লাস্টে না ফার্স্টে আমি বলেছিলাম কীভাবে কাজ করে স্ন্যাপিং টুল, অথবা ইউটিউবে টিউটোরিয়াল আছে শর্টকাট, এটা নিয়ে ইউজ করতে পারেন। ওকে, আর কার কোনো প্রবলেম আজকের ক্লাস নিয়ে? এনিওয়ান? হারুন ভাই আবার হাত তুলছিলেন, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, আমি যখন জুম আউট এবং জুম ইন ব্যাপারটা হচ্ছিল, তখন আমি খুব ভালোভাবে মানে জিনিসটা ক্যাচ করতে পারি নাই। একটু যদি আরেকটু ইয়ে দেওয়া যেত, মানে পেজটা কিভাবে জুম ইন জুম আউট হচ্ছে। জুম ইনে জাস্ট এই দেখেন, সিঙ্গেল ক্লিক করেন, জুম ইন হচ্ছে, আর যখন জুম আউট করার প্রয়োজন হচ্ছে অল্টার বাটন ধরেন, জুম আউট হয়ে যাচ্ছে। আমি জুম ইন একদম জুম আউট করে ফেলাম, আবার জুম ইন করে ফেলতেছি। এখন বাম পাশে যার প্রয়োজন
এই যে হ্যান্ড টুল নিয়ে বা হচ্ছে স্পেস বার ধরে আমি হচ্ছে বামে যেতে পারতেছি, উপরে যেতে পারতেছি, নিচে ডানে বামে যেতে পারতেছি। জুম আউট করার প্রয়োজন অল্টার ধরি, এরকমভাবে জুম আউট করে ফেলতে পারতেছি। বিষয়টা ক্লিয়ার? আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যানিমেটেড জুম। এরকম যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে তাহলে হচ্ছে এই অপশনটা পাবেন, যেটা হচ্ছে এই যে প্রেফারেন্স অপশনে ছিল পারফরমেন্সে অ্যানিমেটেড জুম, যেটা এনেবল থাকে তখন হচ্ছে আপনি এই অপশনটা পাবেন, এই যে, তাছাড়া পাবেন না। আচ্ছা, এটা কিভাবে আসতেছে? আমার তো আছে গ্রাফিক্স কার্ড, কিন্তু এটা আসতেছে কিভাবে? এই প্রেফারেন্সে যান, জি এর থেকে আপনি কি পিসিতে আছেন? জি আছি। এই যে পাপ কাজটাতে করলেন, এখন তো আপনার প্রেফারেন্সে যাওয়ার পর পারফরমেন্সে যান, দেখেন এই দুইটা অপশন চেক মার্ক দেওয়া কিনা, অ্যানিমেটেড জুম অ্যান্ড জিপিও পারফরমেন্স চেক দেওয়া কিনা। হ্যাঁ, এটা দেওয়া আছে, গত ক্লাসে করছি এটা, কিন্তু তাহলে এখন এখন এই যে এটা জাস্ট মাউস দিয়ে ধরে জুম টুলটা সিলেক্ট রেখে মাউসের লেফট বাটনটা ধরে জাস্ট এই যে এভাবে করে টান দেন, ধরে ডানে অথবা বামে টানাটানি করেন। এই আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আখিরা জগাপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া রোটেটটা একটু দেখতে যাচ্ছিলাম আবার, আর হচ্ছে গিয়ে যে এটা অ্যানিমেটর কি এই জুমটা আপনি যে বললেন সেটা আমার মাঝে মাঝে ডিস্টার্ব করে, এটা কি একটু অফ করে রাখা যায় না কোনোভাবে? আমি একটা কথা এটা বলি কাজ যে করতে গেলে অ্যানিমেটেড উপরে জুমটা নিচে হয়ে যায়। যদি কোনো কারণে আপনার এখানে চেক মার্ক থাকে, এইটাতে ভুল করেও ভুলবশত এটাকে, আছে এটা ভাইয়া। ওইটাই বললাম সবার উদ্দেশ্যে যে এটাকে চেক থাকলে ভুলেও আনচেক করেন না। অ্যানিমেটেড জুম যদি আপনি এভাবে ইউজ করতে না চান, ফাইন, আপনি এভাবে সিঙ্গেল ক্লিক করে জুম ইন জুম আউট করেন, প্রবলেম নাই তো। অটো অটো হয়ে যায় যে সরে যায় এটা কীরকম সরে যাচ্ছে? এই যে বামে ডানে চলে গেছে এরকম। হ্যাঁ, কাজ করতে হ্যাঁ করতে গিয়ে এটা সরে যায় আর কি। এই যে জুম ইন করলে তো আপনার জুম ইন হচ্ছে, এরকম তো সরে যাবেই। তখন আপনি যে হ্যান্ড টুল নিয়ে এরকম নাড়াচাড়া করেন, অথবা এই যে নিচে হচ্ছে এরকম স্ক্রল করার অপশন আছে এটা করেন, অথবা স্পেস বার ধরে এভাবে করে জুম আউট করেন বা নাড়াচাড়া করেন। হ্যান্ড টুল নিয়ে, হ্যাঁ, এডিটরটাকে দেখাইলাম, হ্যান্ড টুলের কাজটা তো দেখাইছি আমরা কই। হ্যাঁ 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 এই যে হ্যাঁ। আচ্ছা, রোটেটটা একটু দেখান ভাই আবার একটু। শেপ সিলেক্ট করে যে কোনো একটা কর্নারে মাউসটা নিয়ে যান, রোটেট অ্যাঙ্গেলের মতো কার্সারটা আসবে, জাস্ট এভাবে করে রোটেট করে দিলে রোটেট হয়ে যাবে। সিলেক্ট করার পর এটা ঘোরা, হ্যাঁ, যে কোনো শেপকে সিলেক্ট করেন, কর্নারে মাউসটা নিয়ে যান, রাউন্ডের মতো বা কার্সার আসবে, টেনে ধরে উপরে বা নিচে নিয়ে যান, এভাবে করে রোটেট হতে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাই। মাহমুদ ভাই, জি, আমি বলতে চাচ্ছিলাম আসলে পিকচারটা তো আমাদের কাছে নাই, এটা তো স্যার গ্রুপে পোস্ট করা হবে বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে মেবি। না, এটার জন্য আপনাদের কাচ্চি দিতে হবে আমাকে, তারপরে ছবি পাবেন। সমস্যা নাই স্যার, সার্টিফিকেট যে সময় দিবেন সেই সময় না হয় পাবো। তো অনেক দেরি, এতদিন পর্যন্ত তো না খেয়ে এতদিন থাকতে স্যার, হবে। এখন কাচ্চি খাওয়ার জন্য স্যার ঢাকাতে আসবো, 12 টাকা দিয়েন স্যার। কি বলেন, মানুষ মাঠা খাওয়ার জন্য কই কই চলে যায়, আর আপনি একটা কাচ্চির কথা বললেন, এটা কোনো কথা? স্যার 12 টাকা দিয়ে সমস্যা নাই স্যার, অবশ্যই আসবো। কি আপনি বলেন, আপনি কাচ্চি নিয়ে বলছেন আসেন, তারপরে দেখতেছি কি করা যায়। আচ্ছা, ছবি আমরা হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই যে ভিডিও এবং ক্লাসে কি রকমের হোমওয়ার্ক থাকবে এটা কিন্তু গুগল ক্লাসরুমে পাবেন, ফেসবুকে কিন্তু পাবেন না। হয়তো ফেসবুকে ইমেজগুলো পেতে পারেন, বাট হোমওয়ার্ক করতে হবে, কতটুকু করতে হবে, আর ভিডিওটা এটা কিন্তু ক্লাসরুমে থাকবে। সো যারা ক্লাসরুমে এখনও জয়েন নাই, ফেসবুকে আপনাদের গ্রুপে একদম উপরে ফিচার্সে যান, কই গেল, এই যে ফিচার্স অপশন, এখানে কিভাবে জয়েন করতে হয় সব প্রসেস এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে যদি প্রবলেম হয় সাপোর্ট নিয়ে এইগুলো হচ্ছে সলভ করেন। ওকে অন্তুষা, আপনার কি প্রবলেম বলেন, আমরা হচ্ছে আপনার প্রবলেমটা সমাধান করে শেষ করে দেবো ইনশাল্লাহ। কেউ কিন্তু জানেন না, কভার কিন্তু দেওয়া হয় না এখনো। আচ্ছা ভাই, আমি একটু এই যে সেভ যেটা করছেন ওইটা একটু বুঝতে পারি নাই। ফাইল কিভাবে সেভ করলাম? জি ভাইয়া, এই যে ফাইল থেকে সেভ অ্যাজ, এটার মাধ্যমে হচ্ছে আপনি মেইন র ফাইল সেভ করবেন, যেটা হচ্ছে এই এডিটেবল ফাইলটা সেভ হচ্ছে। আর আমরা ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যেটা যাচ্ছি, এটার দ্বারা এখানে জেপিইজি সিলেক্ট করার মাধ্যমে আমরা ইমেজ হিসেবে সেভ করতে পারতেছি, এবং ইমেজ
এটা যদি বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে 100 থেকে আমরা 200 300 400% করে দিয়ে এই দুইটা বক্সে একটা সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে রেন্ডার করে আমরা ছবিটাকে বড় করতে বা হাই কোয়ালিটি করে সেভ করতে পারতেছি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ভাই, এটার পরে যে ভাই এই যে নিচে যে স্টার কইরা দেখাইছিলেন যে স্টার হলে সেভ হইছে না, ওইটা যদি হ্যাঁ, একটু আপনি বুঝাই যখন দিতেন। কোনো একটা মেইন ফাইল নিয়ে আসবেন ওটাতে কাজ করবেন, ওইটা আপনার এখানে ওয়ার্নিং হিসেবে দেখাবে যে হ্যাঁ আপনি কাজ করছেন, এই যে so ওইটা কিন্তু সেভ নাই। আমি যদি এখন এটাকে কেটে দিই এরকমভাবে, এ দেখেন আমার এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ আমি এখানে পরে আবার এডিট করছি, কাজ করছি, তাই না? সো এখন আমার এডিটের পরে আবার চেঞ্জ করার পরে আমি এখন এইটাকে সেভ করব নাকি হচ্ছে কেটে দিব, সো এটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। সো যেহেতু আমি এডিট করছি, তো আমি যদি সেভ করতে চাই তো ফাইন, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। আর যদি সেভ করার প্রয়োজন না পড়ে, জানা না আমার এডিট দরকার নেই, আমার তো ওইটাই থাকবে, মানে এইটা যেভাবে ছিল ওইভাবে থাকবে, ফাইন, আপনি ওইভাবে করে রাখতে পারেন। এটা ক্রস করে দিলে আপনার হচ্ছে ওইভাবে করে ওপেন হবে। এই যে ক্রস করে দিলাম, আমি যদি আবার এটাকে ওপেন করি, লাস্ট যেভাবে সেভ ছিল দেখেন যে কালার টোলার যেভাবে সেভ ছিল ওইভাবে এখানে আসছে। আচ্ছা ভাই, বুঝছি ভাইয়া। সুজয় ভাই বলেন, অলরেডি টাইম ওভার। ভাইয়া এক্সামে কি এইটাই থাকবে? হ্যাঁ, আমরা হচ্ছে এই শেপগুলো একটু আগে বললাম না কেন এগুলো করব, সো এই জন্য হচ্ছে আমাদের এই শেপগুলো হচ্ছে আপনারা রিড্র করবেন। এখন আমার মতো মাল্টি কালার দরকার নাই, আপনার হচ্ছে এইখানে যে কোনো একটা সলিড কালার এভাবে দিয়ে সেভ দিয়েন, দেখতে ভালো লাগে। আলাদা আলাদা কালার থাকলে কীরকম যেন লাগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হচ্ছে আপনাদের তবারক দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এবং প্রেজেন্টটা সবাই দিয়ে দেন। আর আমি স্ক্রিন প্রেজেন্ট অফ করে দিলাম এবং ভিডিওটা আমি হচ্ছে অফ করে দিচ্ছি। সো এই পর্যন্ত হচ্ছে আপনাদের ভিডিও থাকবে।